হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এবং ভীষণ এক্সাইটেড আছেন। দেখলাম যে সবার আগে পলাশ কুমার সবার আগে চলে এসছে, তাকে সবাই তালি দেই। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি হয়, আমার তো 5 ওয়ার্কিং ডেজে 2 ডেজ হচ্ছে গিয়ে উইকেন্ড, তো সেই 2 ডেজের লাইটটা দাও বাপ্পা। সেই 2 ডেজের হচ্ছে গিয়ে বাপ্পা, ওকে, সেই 2 ডেজের আজকের ডেটটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট মানে উইকেন্ডের ফার্স্ট ডে। তো ঘুম থেকে না উঠতেই ইচ্ছা করে না, বিশ্বাস করুন। আপনারা তো জানেন কত রাত পর্যন্ত আমি জেগে থাকি, সবার কমেন্টে রিপ্লাই করি না করি তো। তো সেখানটাতে ঘুমোতে ঘুমোতে লেট হয়, তো উঠতে উঠতে আরো লেট হয়। সো আই এম রিয়েলি সরি যে আমি ঠিক টাইমে আসতে পারি না। তো এটা কিন্তু আপনার আপুকে, আপনাদের সবার কিন্তু এই জায়গায় ছাড় দিতে হবে। আপু যদি বলে 11টা, তার মানে একটু লেট করেই আসবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। সোহাগ লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভীষণ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর ইয়াসিন খান? কি খবর? বরবাদের মতো আরো ছবি চাই। একদমই তাই। এবং আজকে না বিশেষ কিছু কথা কিন্তু বলতে এসছি, মানে একদমই একদমই এক্সেপশনাল, মানে মাথা নষ্ট করার মতো কথাবার্তা। হ্যাঁ, আমাদের রোজার ঈদের সিনেমা নিয়ে, তো এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আইরিন লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? খুব ভালো আছে আইরিন, তুমি কেমন আছো? এত দেরি হইলো কেন আপু? এই যে বললাম তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিব খানের সাথে আপনার একটা সিনেমা চাই। সবাই নায়িকা হলে হবে? কি অদ্ভুত কথা বলে বাবা এই শেখ শাহানটা। রুবেল হাসান, লাভ ইউ আপু। মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা নিয়ে কিছু বলেন? এই তো সেটাই বলবো জাহিদ, সেটাই বলবো। ইয়াসিন খান, থ্যাংক ইউ সো মাচ। মুভিন, শুভকামনা। শ্রাবণ, ভালো আছি আমি, তুমি কেমন আছো? এমডি সাগর দেখছে, থ্যাংক ইউ। আলামিন দেখছে, ধন্যবাদ। অন্তরা, ভালো আছি অন্তরা, থ্যাংক ইউ। ঐশী লিখেছে, হাই আই এম নিউ সাকিবিয়ান, ওয়েলকাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। টিটু ময়না, হলিউড প্রজেক্টটা কি হবে আপু? ওই ডিরেক্টরটা ভালো না। আচ্ছা, ফারহানা, আসসালামু আলাইকুম আপু, আমি ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ ফারহানা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। আশা করি ভালো আছো, তোমার পরিবার ভালো আছে। বহুদিন পরে দেখা আপু, কেমন আছেন? রাকিব, কেন বহুদিন পর, কেন রেগুলার না? আমি ভালো আছি। বরবাদ মুভি নিয়ে শাহরিয়ার শাকিল মাল্টিপ্লেক্সে অনেক বাজে পলিটিক্স করেছে, না হয় 100 কোটি ক্লাবে যেত। তা তো অবশ্যই সোহাগ, এটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে। আচ্ছা আপু, আগের আইডিটা ওরা নষ্ট করে দিল আমার। এসআর কে শাকিব হেটার্সদেরকে বলছি, এসব করে আমাদের থামানো যাবে না, মেসেজ চেক করে। ওকে, শিওর। খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। তোমার জন্য ওয়েট করছি না, আই এম রিয়েলি সো সরি, আমি সবাইকে ওয়েট করিয়েছি, বাট আপনাদের ফারজানা আপুর এইটুকু একটু মানতে হবে, কারণ আপনারা জানেন যে আমি অনেকটা রাত জেগে কিন্তু কন্টেন্ট গুলো আপলোড করতে হয়, অ্যান্ড দেন হচ্ছে আপনাদের কমেন্টে রিপ্লাই করতে হয়। আমার ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যায়, তো সকালবেলা আসলে ওঠাটা, স্পেশালি আজকে আমার উইকেন্ড, সো উইকেন্ড থেকে মানে আমি নর্মালি উইকেন্ডে ঘুমোই, আমাদের নিউ ইয়র্ক টাইম 1টা পর্যন্ত ঘুমোই, সেখানে আমি উঠে গেছি আজকে 10:30টায়, আমাদের 10:30টায়। সো ইটস মানে 10:30 না, অনেক দেরিতে উঠেছি, মানে আমার লাইভের আমি আধা ঘন্টা আগে উঠেছি, আধা ঘন্টা আগে। ইটস সো হেট্রিক ফর মি, বাট আমি উঠেছি শুধু আপনাদের জন্য, কারণ আমি লাইভটা করবো এই জন্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ। কাকুরি লিখেছে, ফারজানা কিটা লিখেছে তোমাকে নিয়ে। কাকুলি আপু থাক, বাদ দাও, তোমরা আছো তো, তোমরা তো জানো কোনটা সত্য কোনটা কি, তাই না বলো? সো এই আর কি, এই সব ওদের মানে ওদের কথা বাদ, ওদের চ্যাপ্টার বাদ। শাকিব খানের বেস্ট মুভি বরবাদ, থ্যাংক ইউ। সজীব মোল্লা, থ্যাংক ইউ। তানিশা বস্ত্রী লিখেছে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। তাণ্ডব 100 কোটি কি হবে আপু? আমি জানি না, আপনার কথা যুক্তি সম্পূর্ণ নয়, এই কারণে যুক্তি সম্পূর্ণ হয়, এই কারণে ভালো লাগে। থ্যাংক ইউ হেলাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আনাস, আচ্ছা কমেন্টে রিপ্লাই পড়লে আর কথা বলতে পারবো না, সো আমি একটু কমেন্ট পড়াটা একটু অফ করছি, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আবার ধরে ধরে সব পড়ে নেব। আপনাদের মনের কথাটা বলতে থাকুন, আর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে ফেলি। সবাই লাইভটা শেয়ার করে দিন, সো দ্যাট প্রত্যেকটা সাকিবিয়ান যেন আমাদের লাইভটা দেখতে পারে, কেউ যেন মিস না করে, ঠিক আছে? তো শুরু করে দেই। ইম্পর্টেন্ট, সিলেট থেকে রুমি দিও দেখছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মেসেজ কি তোমার চোখে পড়ে না? সজীব পড়ে ফেলেছি। রাকিব, তাসলিম ভাই লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আসিফ আকবরের সাথে যে মুভিটার কথা হচ্ছে সেটা কি হবে? সবটাই বলবো, সবটাই বলবো। রবিন, থ্যাংক ইউ আপু, আপনাকে না সাজলে ভালো লাগে? আমার তো আমাকে সাজলে খুব ভালো লাগে, কি করব বলুন তো। আচ্ছা, মিস করলাম আপু, না না না, কোনো সমস্যা নেই। ওকে, যেটা বলছিলাম যে সানি নিউ ফিল্ম ডিটেলস আপডেট now dear FF Farzana Apu, and you are very sweet, thank you so much, thank you. I'm not tolerate any bad politics about Shakib Khan, I am with you, thank you so much. Faria Hafiz Aishi, thank you.
ওকে, তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে রমজানের ঈদ নিয়ে কিন্তু আমাদের আগ্রহের কোনো কমতি নেই। কেন কমতি থাকবে বলুন? যেখানে কিনা বরবাদের মতো একটা সিনেমা এখন পর্যন্ত এসে ট্রেন্ডিং এর ফার্স্ট আছে। সিকান্দার গেল, তারপর কত বড় বড় মুভি চলে গেল, কিন্তু এখন পর্যন্ত বরবাদ ট্রেন্ডিং এর ফার্স্টে আছে। দ্যাট মিনস এই মুভিটা তো কিছু না কিছু ডিফারেন্ট আছে ভাই। ইন্ডাস্ট্রিকে যদি আমরা বেস্ট কোনো আউটপুট আসলে দিতে চাই, বা আমরা যদি আসলে ইন্টারন্যাশনালি নিজের ইন্ডাস্ট্রিকে আমরা যদি একটা থাকে না একটা মানে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই, তাহলে আমার মনে হয় বরবাদের মতো সিনেমা হওয়া উচিত ডেফিনেটলি। মানে একটা ফুল অফ কমার্শিয়াল সিনেমা, যেটা কিনা সিঙ্গেল স্ক্রিন, 2 সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং ইন্টারন্যাশনালি মানে একইভাবে চলবে দাপটের সাথে। প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই গল্পটা বুঝবে, মানে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই গল্পটাকে এনজয় করবে। মাল্টিপ্লেক্সের যারা কিনা নেটফ্লিক্স দেখে অভ্যস্ত তারাও এনজয় করবে, আর যারা কিনা খেটে খাওয়া মানুষ আমাদের, সেই মানুষগুলোও এনজয় করবে। এই হওয়া উচিত শাকিব খানের সিনেমা। তিনি আমাদের মেগা স্টার। এরকম বরবাদের মতো সিনেমা আসলে আমরা সত্যিকার অর্থে চাই। এবং সেখান থেকেই আমার মনে হয় মেহেদী এবার যে গল্প রচনা করছে, মানে এটা তো পুরো আমার মনে হয় যে থাকে না একটা মুভির যে ফার্স্ট পোস্টার আমরা দেখবো, ফার্স্ট লুক আমরা দেখবো যখন আসন্ন ঈদুল মানে ফিতরের যে আমরা দেখব সেই রোজার ঈদের, আমার মনে হয় যে ফার্স্ট লুকটা যে হাইপ ক্রিয়েট করবে না, এটা পুরো সিনেমার হাইপ হয়ে যাবে। মানে এত অসাধারণ ভাবে মেগাস্টার শাকিব খান একটা গল্প চুজ করছেন মেহেদী হাসান হৃদয়ের সাথে অ্যান্ড রিয়েল এনার্জি প্রোডাকশনের। তো এটা একটা অভিনব কিছু এবং এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে মানে যে অবস্থানে তারা আছে এই মুহূর্তে। এবং এটাও নিঃসন্দেহে অনেক অনেক বাজেটের একটা মুভি হবে, কারণ গল্পের যে প্লট, গল্পের যে ধারা, এটা মানে বাজেট, এটা 100% অনেক অনেক বাজেট লাগবে। এবং এর জন্য অবশ্যই সাধুবাদ জানাই রিয়েল এনার্জি প্রোডাকশনকে। তারা আসলে আবারও একটা বিগ বাজেট মুভির কাজ তারা হাতে নিল। সো এটা আসলে তাদেরকে আমরা সাধুবাদ জানাতেই হয়। থ্যাংক ইউ সো মাচ রিয়েল এনার্জি প্রোডাকশনকে। এত চমৎকার চমৎকার মুভি ডিজাইন আপনারা ভাবছেন, আমাদের জন্য ভাবছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। এবং তানিন ওয়েলকাম। ইয়ে কোথায় ইউসুফ মনির? আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের আসলে কি হয়, আমাদের গল্পগুলো না এখন কিন্তু আমরা না ওই আপনারা যদি পাশের দেশ দেখেন, তারা কি করছে যে মানে আর্ট সিনেমার মধ্যে ঢুকে গেছে, না কেউ দেখে না, বাট তাদের দেশের মানুষ কিন্তু মানে আমাদের বরবাদ পছন্দ করছে, তাদের দেশের মানুষ কিন্তু প্রিয়তমা পছন্দ করেছে, তাদের দেশের মানুষ কিন্তু তুফান পছন্দ করেছে, করেছে না? করেছে তো। কিন্তু তাদের কোথা থেকে মনে হয়েছে যে একটা আর্ট ফিল্মের মধ্যে আমরা ঢুকে যাই, এই ব্যাপারটা। তো আমি আশা করব বাংলাদেশের ডিরেক্টরদের অন্তত এরকম যাতে মনে না হয় যে আমরা ওই দিকে চলে যাই। এখন আসলে মানে একটা মুভি, রিসেন্ট মুভিটা এরকম ভাবে তো একটা মানে কিছু করতে পারছে না বা পারলো না, তো আমরা এখন আসলে তামঝাম সিনেমা না করি, আমরা একটু গল্প কেন্দ্রিক সিনেমা করি। ঈদের সিনেমা মানেই তামঝাম সিনেমা হওয়া উচিত। আমরা দেখলাম না রাজকুমার হিরানি, তার কি তার সমস্ত সিনেমাই কিন্তু খুব তামঝাম, মানে ফুল অফ কমার্শিয়াল সিনেমা। সে যখন ডাঙ্কির মতো একটা সিনেমা করতে গেল, কি হলো? ফ্লপ হলো তো। শাহরুখ খানের সিনেমা হলেও ফ্লপ হলো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন যে আসলে সময়টা যায়, আপনি সেই সময়ের সাথে নিজেকে এগিয়ে নিতে হবে, তবেই হচ্ছে গিয়ে আপনি সবার যে মানে ডিজায়ারটা সেটাকে ফুলফিল করতে পারবেন। সো এখন সময়টাই হচ্ছে গিয়ে ফুল অফ কমার্শিয়াল সিনেমার, এখন সময়টাই হচ্ছে খুব অ্যাকশন ধর্মী, তারপর গল্প থাকবে যে গল্পটা খুব হৃদয়কে টাচ করবে, একই সাথে সেই মায়াটা থাকবে, গল্পটা এগিয়ে যাবে, টুইস্ট অ্যান্ড ট্রিক্সে ভরা। তো সেরকমই একটা বারবার করে বলছি যে আমাদের থাকে না একটা একটা ব্রেঞ্চ ক্রিয়েট করতে হয়, তো সেটা হচ্ছে গিয়ে বরবাদ। তো আমরা বরবাদের মতো সিনেমা চাই, আরো বড় গ্র্যান্ডারের সিনেমা চাই, এবং সেটারই প্ল্যান করে ফেলেছে অলরেডি আমাদের প্রিয় পরিচালক, ইতোমধ্যেই সাড়া ফেলানো পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং মেগাস্টার শাকিব খান। সো এটা একটা দারুণ কিছু হতে যাচ্ছে, আর বেশি কিছু বলতে পারছি না। এটা একটা দারুণ কিছু হতে যাচ্ছে, মানে আমরা পুরো আটকে থাকবো, পুরো তাক হয়ে থাকবো ফার্স্ট লুকে, যেটা কি দেখছি, মানে এ কোন মেগাস্টারকে আমরা দেখবো। শাকিব খান তো প্রতিবারই আমাদের কাছে নতুন রূপে ধরা দিচ্ছে, মানে একজন শাকিব খান কতটা কষ্ট করছে, কতটা মানে কসরত করলে মানে তার ক্যারেক্টারকে সে ছাড়িয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে আগামী রোজার ঈদের যে শাকিব খানকে আমরা দেখবো, সে সবকিছুকে ছাড়িয়ে যাবে, মানে সে বিগত বরবাদকেও ছাড়িয়ে যাবে, সবকিছুকে সে ছাড়িয়ে যাবে। মানে এত অসাধারণ একটা প্রজেক্টে আসলে তিনি নিজেকে মানে নিয়ে নিল, মানে তিনি নিজে প্রজেক্টটাকে সিলেক্ট করলো, এটা আসলে একটা দারুণ ব্যাপার হবে। আপু মালয়েশিয়া, আচ্ছা আচ্ছা আপু আমি মালয়েশিয়া থেকে। ওকে, থ্যাংক ইউ সাকিব। টাঙ্গাইলের আচ্ছা অফিসিয়ালি ঘোষণা কবে আসবে আপু? ও খুব দ্রুতই
আসবে। এখন আসলে যে স্টোরি লাইনটা সেটার একদমই আমরা সেটার মানে আমরা কি বলে ওয়েট করছি যে শাকিব খানের সাথে একদম লাস্টলি বসে সব ঠিকঠাক করেই হয়তো বা তারা ফাইনালি ঘোষণা দেবে আর মুভির নাম জানতে পারবো। দ্যাট ইজ সো এক্সাইটেড, মুভির নাম আমরা জানতে পারবো, এরকম আর কি একটা ব্যাপার। আপু অনন্য মামুনকে কি একবার সুযোগ দেওয়া উচিত? রাহাত, রাহাত এটা খুব গুড একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে অনন্য মামুনকে সুযোগ দেওয়া উচিত কিনা। আসলে দেখো আমার মনে হয় যে একটু আরেকটু সময় নিক। আসলে আমার মনে হয় তাণ্ডবের পর মেগাস্টার শাকিব খান খুব পরীক্ষিত একজন ডিরেক্টরের সাথেই কাজ করা উচিত। বাট ডেফিনেটলি অনন্য মামুন পরীক্ষিত, বাট আমার মনে হয় যে নো রিস্ক একটা বেশ ভালো গল্প, অসাধারণ গল্প এবং একটা মানে ভালো ডিরেক্টর, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে চোখ বন্ধ করে সবাই মেহেদী হাসান হৃদয়ের উপরেই ট্রাস্টটা করতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা চমৎকার গল্প মেগাস্টার শাকিব খানকে আমাদের সামনে ইন্টারন্যাশনাল ওয়েতে প্রেজেন্ট করা, সেরকম একজনই করতে পারেন, দ্যাট ইজ মেহেদী হাসান হৃদয়। সো মানে তাণ্ডবে মেগাস্টার শাকিব খান তার মানে খেটে খাওয়া মানুষগুলো, তার শ্রমজীবী যে দর্শকগুলো আছেন, মধ্যবিত্ত শ্রেণী বলুন বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী বলুন বা এই পেশার যারা মানুষ আছেন যারা কিনা খুব আনন্দের সাথে ঈদের আনন্দটাকে দ্বিগুণ করতে সিনেমা দেখতে গেছেন, তাদের আনন্দটা তো একটু মাটি হয়ে গেছে এবং অনেক সাকিবিয়ানরাও আনন্দের সাথে এই মুভিটা এনজয় করতে পারেননি। যারা সাকিবিয়ান, শাকিব খানকে ভালোবাসে, শুধুমাত্র দুই একজন নয়, যারা শাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসে, দুটোর মধ্যে সবসময় বোঝার চেষ্টা করবেন, একদমই মানে জিনিসটা বুঝে তারপর আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা লিখবেন। সাকিবিয়ান জিনিসটা সম্পূর্ণ আলাদা আর সাকিব ভক্ত ব্যাপারটা আলাদা। কি হয়, একজন সাকিবিয়ান হচ্ছে গিয়ে শাকিব খানকে শুধুমাত্র একটা ভক্তের চোখে দেখেন না, মানে আমি একজন ভক্ত আমি সেই চোখে শাকিব খানকে দেখছি, নো, তারা দেখে যে সে আমার পরিবারের কেউ, আমার নিজের ভাই। বারবারই একটা কথা বলছি যে এই যে প্রত্যেক কটা সাকিবিয়ান, যারা সাকিবিয়ান, হ্যাঁ, তো এই মানুষগুলো সারা দিন রাত জেগে শুধুমাত্র শাকিব খান করে। অনেক আছে, প্রচুর সংখ্যায় আছে যারা কোনো ভিডিও মেক করে না, যারা কিচ্ছু থাকে না, ফেসবুকে তাদেরকে আপনি পাবেন না, হয়তো বা ইউটিউবে একটু পাবেন, ওরা ভিডিও দেখে, বাট ফেসবুকে নেই ওরা। এই সংখ্যাটা প্রচুর বেশি। তো তারা শুধুমাত্র শাকিব খানকে ভালোবাসে এবং শাকিব খানের ভালো মন্দ সবকিছুতে তারা তাদের যে একটা চিন্তা ভাবনা থাকে না, এটা ফেসবুকে না আশেপাশের মানুষদেরকে বলে যে আচ্ছা এটা এরকম করতেছে, ভাই এটা কেন করতেছে, আচ্ছা ভাইয়ের সাথে কার কথা হয় দেখি, আমরা তো তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি। এই যে ফিলিংসটা, দ্যাট ইজ কল্ড সাকিবিয়ান, ঠিক আছে? বাট যারা শাকিব খানের কোনো মুভি আসলে সেটা দেখতে যায়, শাকিব খানের মুভি দেখতে তাদের ভালো লাগে, এরা শাকিব ভক্ত, ঠিক আছে? সো মানে এই ভক্তকুল কোনো কিছু যদি বলে যে ঠিক আছে এই মুভিটাতে এরকম ছিল, এখন দেখেন এই মুভিটা কত ভালো, এক তুফান শাকিব খানকে তৈরি করেছে, শাকিব খানকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করিয়েছে, তখন তো তুফানের কত প্রশংসা আপনারা করেছেন, আপনারা রাফির কত প্রশংসা করেছেন, এখন রাফির প্রশংসা করতে কি হয়? যখন যে ভালো করবে তখন তার প্রশংসা করা বাঞ্ছনীয়। এর মানে এই নয় যে একবার প্রশংসা করেছি মানে সে এখন আমাদের মেগাস্টারের পিছনে সবচেয়ে বড় শত্রুর ভূমিকায় থাকবে, সবচেয়ে বড় ক্ষতির ভূমিকায় থাকবে, তাকে তখনও আমি বলবো যে ওয়াও দ্যাট ইজ সো গুড, রায়হান রাফি ইউ আর বেস্ট। কখনো না, এটা একজন সাকিবিয়ান করতে পারে না। করতে পারেন আপনারা গুটি কয়েক, ঠিক আছে, যারা কিনা এখন ওই শত্রুপক্ষের দ্বারা পরিচালিত কয়েকজন, তারাই এটা করতে পারেন। এবং আমি বারবার করে একটা কথা বলে দিচ্ছি, বাংলা সিনেমার উন্নয়ন সংক্রান্ত যারা ব্যক্তিবর্গ আছেন যে কমেন্ট করেন বাংলা সিনেমার জন্য এই মেয়েটা খুব খারাপ, আমি তো বলেই দিয়েছি আমি বাংলা সিনেমার ভালো চাই না। না আমি চাই না, আমি ওপেনলি বলছি আমি বাংলা সিনেমার ভালো চাই না আপনাদের দৃষ্টিভঙ্গিতে, ঠিক আছে? আমি চাই মেগাস্টার শাকিব খানের ভালো, মেগাস্টার শাকিব খানের স্বার্থ, তার কোনটাতে ভালো হবে আমি সেটা দেখতে চাই। কারণ আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সাকিবিয়ানরা, মেগাস্টার শাকিব খান সুস্থ থাকা, মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ার ভালো থাকা, তার উপর কোনো হুমকি না আসা মানেই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আজকে মেগাস্টার শাকিব খানের কিছু হোক, আজকে মেগাস্টার শাকিব খানের সিনেমা বন্ধ হয়ে যাক, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে তালা ঝুলবে। তো আপনাদের কাছে যেটা বাংলা সিনেমার ভালো সেটা আপনারা নিয়ে বসে থাকুন, আমারটার মধ্যে ইন্টারফেয়ার কেন করতে আসে? নির্লজ্জের মতো একদম পুরো বেহায়ার মতো এসে ওই একই কমেন্ট করে যান। মানে এতটুকু তো মানুষের লজ্জাবোধ থাকা উচিত যে একটা মানুষ বলছে সে ভালো চায় না, আমি তারপরেও তাকে জ্ঞান দিতে যাচ্ছি। আরে কত আপনাদের এক্সট্রা সময় বলুন তো। ওকে,
এদেরকে আসলে বলে লাভ নেই, বেহায়া, এত বেহায়া এরা, মানে এরা না, এদের বাবা মা এদেরকে শিখায়নি যে ভাই তুই স্কিপ কর, মানে স্কিপ তো একটা শব্দ, তুই স্কিপ কর, তোর যদি কোনো কিছু ভালো না লাগে তো তুই স্কিপ কর, কিন্তু না, মানে এরা সমাজের এত বড় একটা কীট পতঙ্গ, এরা যে কোন বাসা বাড়িতে মা বাবার সাথে থাকে, আর মনে হয় যে এরা না এই যে হেঁটে হেঁটে গিয়ে ঝগড়া করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে, যে ঝগড়া করবো এখন। ফারজান আপু সালাম নেবেন, অনেক ভালোবাসি আপনাকে একজন সাকিবিয়ান হিসেবে। থ্যাংক ইউ সো মাচ অপু আজাদ, থ্যাংক ইউ। শের মুভির আপডেট কি? ওকে, শের মুভির আপডেটটা আসলে এটা মামুন ভাই ভালো জানে। আসলে দেখা যায় কি একটু পরপর একটা আলোচনায় থাকতে চান আমাদের অনন্য মামুন, তিনি ওরকমই একটা আলোচনায় আছেন, বাট খুব রিসেন্ট অনন্য মামুন নিউ ইয়র্কে আসবেন, তাহলে হয়তো বা সামনাসামনি আমি জিজ্ঞেস করবো যে ভাই আপনার শের মুভির আপডেটটা বলুন তো, আমাদের সাকিবিয়ানরা তো খুব জানতে চাইছে, আপনার দর্শক জানতে চাইছে যে শের মুভি কি আপডেট। উনি এই মাসের হয়তো লাস্টে আসবে, তো সামনাসামনি আপনাদেরকে শোনাবো না যে কি আপডেট এটার। আচ্ছা, কালাপাড়া রাপি বাটপার, একদমই তাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি যে যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, নেক্সট আসলে আমার মনে হয় দুটো সিনেমা, দুটো ব্যবসায়িক ধরেন ফুল কমার্শিয়াল সিনেমা হচ্ছে দুটো ঈদে শাকিব খানের মেগাস্টারের অবশ্যই থাকা উচিত, কারণ ঈদ মানেই হচ্ছে আনন্দ, এবং মেগাস্টার শাকিব খান ঈদের আনন্দটাকে বহুগুণ বাড়িয়ে দেয় সিনেপ্রেমী দর্শককে। তো আমার মনে হয় অবশ্যই আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খান তিনি দুটো ঈদে ফুল কমার্শিয়াল সিনেমা রাখবেন, এবং একটা মাঝখানে যে একটা মাঝে মিডল সময় থাকে ওখানে তিনি একটা গল্প নির্ভর সিনেমা করতেই পারেন, কারণ ওটার একটা দর্শক বেজ থাকে, যেমন দরদের একটা ডিফারেন্ট একটা গল্পর প্যাটার্ন আমরা দেখেছিলাম, রাজকুমার আমরা একটা ডিফারেন্ট প্যাটার্ন দেখেছিলাম। আমার মনে হয় এগুলো মিডল টাইমে আসলে খুব ভালো হয়, যে একদম ফুল অফ গল্প নির্ভর একটা সিনেমা, সেখানে আসলে আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের অভিনয়ের ব্যাপার বলুন বা একটু গভীরে যাওয়ার ব্যাপার, সেগুলো আমরা খুব এনজয় করতে পারবো, এবং সেটা ইন্ডাস্ট্রির জন্য একটা বেশ ভালো কিছু বয়ে নিয়ে আসবে এরকম। বাট মেক শিওর মানে ঈদের সিনেমা হতে হবে ফুল কমার্শিয়াল, লাইক বরবাদ, একদমই বরবাদের মতো, এরকমই আমরা চাই। আপু আমি 2004 সাল থেকে আমি শাকিব খানকে ভালোবাসি, আর আপু আমার মনে হয় বরবাদ শাকিব খানের জীবনে বেস্ট মুভি, আর তাণ্ডবটার আশেপাশেও যেতে পারে না। থ্যাংক ইউ সো মাচ মারিয়াম ঝুমি, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ সবচেয়ে নষ্ট পলিটিশিয়ান রাফি, থ্যাংক ইউ তুফান ভাই। আচ্ছা, এটা কি লিখেছে? নতে নিশো মানে হিসো, নিশোর মুখে হিসু, হিসু মানে হিসু, কি লিখেছে? মাহবুব মুরাদ, পুরো কবিতা। শাকিব খানের সাথে দেশি কোনো নায়িকা চাই না, মানে চাই না শুধুমাত্র বিদেশি। এক্স্যাক্টলি, এটা আমরা সবাই চাই, কারণ এক একজন মানে কি হয় আসলে, আমার নিজের দেশের মানুষেরা, নিজের দেশের নায়িকা, তাদের নিয়ে কিছু বলতে গেলেই দেখবেন খারাপ লাগে, আমারও খারাপ লাগে, কারণ নিজের দেশের মানুষের সমালোচনা করতে ভালো লাগে না, কিন্তু যখন আপনার সামনে সবকিছু সমালোচনা করবার মতোই আপনাকে দিয়ে দেওয়া হবে, তো আপনি সমালোচনা করবেন না? এটা না করাটা আমার মনে হয় হিপোক্রেসি তখন। আর এখন অনেকে বলবেন এনি কি হিংসুটে বাংলা সিনেমা, বাংলা নায়িকাদেরকে পছন্দ করে না, নিজে বিদেশ থাকে তো এই জন্য বাংলা নায়িকা পছন্দ করে না। করি না ভাই, এটা আমার মতামত, কি করবেন বলুন তো? না ভালো লাগলে চলে যান না, আমার লাইফ দেখতে হবে না, আমার পেজেও থাকতে হবে না ভাই। আচ্ছা, তো হচ্ছে আমি সবসময় বলি যে আমাকে 10 জন যদি ভালোবাসে, 10 জন হাতে গনাই যে 10 জন আমাকে যদি ভালোবাসে, তারা যদি ফারজানাকে বোঝে যে না ফারজানা আপু যা বলছে তা সঠিক, তার লজিক আছে, দ্যাটস ইট, আমি এদেরকে নিয়েই খুশি। আমি আমার 100 জন চাই না, আমার 10 জনই চাই যারা সলিড, যারা আমার মতোই চিন্তা করবে, বা আমার চেয়েও আরো শাকিব খানকে নিয়ে বেশি চিন্তা করবে, মানে আরো বেশি ভাববে, আমি তাদেরকে স্যালুট করি, আমি তাদেরকে ভালোবাসি অনেক, আমি চাই এরা আমার সাথে থাকুক। এবছর কি নতুন ছবি আসবে শাকিব খানের? এবছর হ্যাঁ, এবছর একটা আসার পরিকল্পনা আছে মিডল টাইমে, শাকিব ফাহাদের একটা গল্প নির্ভর সিনেমা আসার একটা কথা চলছে, দেখা যাক। অফিসিয়ালি ঘোষণা কবে আসবে আপু? আর তাণ্ডব 2, তুফান 2 রাফির চাইনা, রাফির সাথে একদমই আমরা চাই না। এই মূলা ঝুলিয়ে কত কাহিনী, বাপরে বাপ, ওই রসদ আমি আর ঘাটতে যাচ্ছি না, বাট এই সিকুয়ালের মানে মূলা ঝুলিয়ে এই টিম যা যা করেছে, যা যা করে থাকে, মানে এটা আসলে মানে একদমই আনকন্ট্রোল। আপু আপনি শাকিব খানের সাথে একটা ছবি করেন, তারপর আমি ট্রলের শিকার হই নাকি? আচ্ছা, এমনি সারোয়ার আপু আপনি কেমন আছেন? খুব ভালো আছি। নো মোর দেশি নায়িকা, একদমই তাই, ঠিক বলেছেন। থ্যাংক ইউ জামশেদ আপু, ছোটবেলা থেকে শাকিব খান বসের ভক্ত, খুব ভালোবাসি শাকিব খানকে। আচ্ছা, আমি না আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, প্রিয় সাকিবিয়ান, আমি আপনাদের কাছে, এখন 162 মানুষ দেখছেন, অনেক মানুষ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, এত রাতেও দেখছেন আপনারা। তো
Tania Munim, I am watching from New Jersey, USA. Thank you so much. Thank you so much, Masu Munim. Sorry, Tahia Munim. Thank you so much, Apu. Apu or Bhaiya Munim to Bhaiya hobe. Thank you for watching. Hopefully, Tandop কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হয়েছে কিনা এটাও জানাবেন প্লিজ। শাকিব খানের সাথে বাংলাদেশের একমাত্র সুপার লাইকা। তুফান ভাই আমি কিন্তু খুব রেগে যাবো। আই রিয়েলি জাস্ট হেট দিস নেম, প্লিজ ডোন্ট কমেন্ট, ওকে নিয়ে কোনো কমেন্ট করেন না। আপু কোরবানির ঈদে শাকিব খানের ডিরেক্টর কে হতে চলেছে? কোরবানির ঈদটা নিয়ে আসলে একটু চিন্তিত। কোরবানির ঈদ নিয়ে এখনো কোনো কিছু ফাইনালাইজড না, তো আমি এই জন্য তোমাদেরকে বলতেও পারছি না। রাহাত একটু অপেক্ষা করো, ফাইনালাইজড হোক তারপরে। আব্দুল মাফিক, ওকে গুড, আপনি অপেক্ষায় থাকুন। আচ্ছা দেন হচ্ছে গিয়ে আপু আপনারও ভিডিও দেখি আপনার। থ্যাংক ইউ সো মাচ দিদার ভাই, থ্যাংক ইউ। তুফান ভাই লাইভে যোগ হন। বাবু ভাই আপনার কি অবস্থা? আপনার তো কোনো খোঁজই নেই। 100-র মধ্যে বরবাদ 90 আর তাণ্ডব 60, বরবাদের ধার কাছেও তাণ্ডব নেই। থ্যাংক ইউ জহিরুল ভাই। আচ্ছা মোহাম্মদ আহসান লিখেছে আপু ভারতের নায়িকা রাশমিকা মান্দাকে শাকিব খানের ছবিতে দেখতে চাই। ওয়াও, শি ইজ সো সুইট অ্যান্ড শুধু সুইট আসলে না, শি ইজ সো মাচ নো যে ইন্টেলিজেন্ট অ্যান্ড একই সাথে ভীষণ প্রফেশনাল। ওকে আচ্ছা কারেন্ট আপু আপনি সত্যি কথা বলেছেন, আপনাকে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ সারওয়ার। প্রিয়া আমার প্রিয়া, ওকে হ্যাঁ প্রিয়া আমার প্রিয়া উর্মি, এটা তো মানে খুবই ভালো, খুবই ভালো। মানে এটা একটা বেস্ট আইকনিক একটা মুভি, মানে তার পুরোনো সিনেমার মধ্যে খুবই ভালো একটা ব্যাপার। আচ্ছা যেটা হচ্ছে কি যে একজন এখন রিসেন্ট টাইমে অনেকগুলো টপিক আপনারা একটু মানে আমি একটু বলতে থাকি নাহলে সব ভুলে যাবো টপিকগুলো। বাংলাদেশ প্রতিদিন না কি যেন একটা আমাকে দিল, শামীম আমাকে একটা দিল, একটা পত্রিকার নাম দিল, জাস্ট ও মাই গড জাস্ট এ মিনিট, আমি এটা একটু পত্রিকার নামটা একটু পড়ে নেই, যেখানে কিনা মিস্টার টাকলাকে আমরা দেখি যে বুম নিয়ে তার কাছেই যাচ্ছে এরা। আমি এই পত্রিকার নামটা একটু নিতে চাই। প্রতিদিনের বাংলাদেশ, ওকে বাংলাদেশ প্রতিদিন না, প্রতিদিনের বাংলাদেশ। আচ্ছা প্রতিদিনের বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে প্রতিদিনের বাংলাদেশে মানে এরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার জন্য এবং মেগাস্টার শাকিব খানের সম্মানহানি করবার উদ্দেশ্যে তিনি বারবার করে যারা কিনা শাকিব খানকে পছন্দ করেন না বা শাকিব খানের নাম শুনলেও যাদের অ্যালার্জেটিক রিয়াকশন হয় তার মধ্যে অন্যতম মিস্টার টাকলা, তার কাছে এরা যায়, এরা বুম নিয়ে যায় বিকজ অফ এদের ভিউ মানে লাগবে এবং একটা বাজে রকম টিআরপি গেইন করতে হবে। এই কারণে তারা হাতিয়ার হিসেবে নিয়েছে টাকলাকে, যে কিনা শাকিব খান সম্পর্কে নানান রকম বিষেধাগার করবে। তো আপনারা সাকিবিয়ানরা নিজ দায়িত্বে একটু প্রতিদিনের বাংলাদেশকে একটু দেখে নেবেন যে এরা আসলে কি করতে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা আপনারা দেখবেন যে ওদের প্রত্যেকটা যে লাইন ওরা দেয় মানে হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর সুন্দর করে টাকলাকে উপস্থাপন করা হয়, তার বিষেধাগার কথাগুলোকে, যেখানে কিনা শাকিব খানকে খুব হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে প্রতিদিনের বাংলাদেশের পোস্টগুলো দেখে নেবেন যে এবং দেখে নিয়ে আপনাদের কি করণীয়, কি উচিত, কিভাবে কি করা উচিত সেটা করে ফেলবেন নিজ দায়িত্বে। ঠিক আছে, আমি একটু আপনাদের সামনে এটা তুলে ধরলাম প্রতিদিনের বাংলাদেশ। আচ্ছা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ছবিতে পাকিস্তানের নায়িকা ও আইটেম গানে তামান্না ভাটিয়াকে চাই। ও বাবা কি অবস্থা আপনার, কি আপনারা কি হলো? রুবেল হোসেন, আমাদের আবার কি হবে? আপু নায়িকা হিসেবে তোমাকে চাই। রূপচাঁদ, আচ্ছা মানে তোমাদের আসলে আমি যে মানে কি বলে ভালো আছি এটা দেখতে ভালো লাগছে না, আমাকে সবাই পচাক এটাই তোমাদের ভালো লাগবে, তাই তো? এই জন্য দেখতে চাও নায়িকা হয়ে নাকি? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদার ভাই। আপু আপনার ভিডিও ভালো লাগে আমার, থ্যাংক ইউ রুবেল। ওকে ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে বলি সাউথের সাথে জয়েন্ট কিটা জন্য হওয়া উচিত, কি বলেন আপু? ও আচ্ছা জয়েন্ট কোলাবোরেশনের মুভি, এটা তো আমি খুবই করেছি, আমি বারবার করেই আমার বলেছি যে আসলে আমার মনে হয় এখন উই শুড গো ফর ইন্টারন্যাশনাল লাইক স্টেজ আর ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে গিয়ে চিন্তা ভাবনাতে আমাদের যাওয়া উচিত, আমাদের কাজ করা উচিত। স্পেশালি পাকিস্তানি নায়িকাকে অ্যাড করাটা যে কি দরকার আমি কেন বুঝতে পারছি না, যে কোনো পরিচালক কেন এই সাহসটা নিচ্ছে না। মানে একটা সময় নিয়ে যদি একটু ভাঙা বাংলা আস্তে আস্তে, আর পাকিস্তান তো ওরা খুব এমন নয় যে আহামরি আমাদের বাংলা শিখতে সময় নেবে, এটা তো আর ধরেন আপনার ইউরোপ আমেরিকা না যে এদেরকে বাংলা শিখাতে আপনার পর্যাপ্ত খাটনি আছে, এটা নয় তো, পাকিস্তান ইজিলি শিখতে পারবে। তাহলে কেন আমার মনে হয় ডিরেক্টর এটা চিন্তা করে না কেন? মানে তারা চায় কি যে আসলে শাকিব খান ওই বাংলাদেশেই ডুবে থাকুক, ওই আপনার এগুলোতেই ডুবে থাকুক? প্লিজ, আপনাদেরই তো সিনেমার ইনকামটা হয়, আপনারা কি চান না বাংলা সিনেমা ইন্টারন্যাশনালি একটা দারুণ ভাবে প্রেজেন্ট করুক নিজেকে? তো কেন তাহলে পাকিস্তানি নায়িকার উপর এই সময়টা আপনারা দিতে চান না? মানে এখানে এত কার্পণ্যতা সংকীর্ণতা কেন?
তো নায়িকা নিয়ে একটা কথা বলছিলাম যে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের যে স্টারডামটা, তার যে নিজেকে প্রেজেন্ট করাটা, তার যে অভিনয় শৈলীটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখানে বাংলাদেশের এই মুহূর্তকার কোনো অ্যাক্ট্রেস যায় না, এর চেয়ে সত্যি কথা হয় না। আমি একদম নাম উল্লেখ করে বলছি, বিদ্যা সিনহা মিম বলুন, পূজা বলুন, তারপর হচ্ছে গিয়ে আপনি পরিমণি চ্যাপ্টার বাদ, মানে আর কে আছে ভাই এখানে, আর কে আছে, নাটকের নায়িকারা বলুন, সাবিলাকে তো দেখলেন, তো নাটকের নায়িকারা বলুন, এরা না এদের জায়গায় ঠিক আছে, আমি বলছি না এরা ভুল কোথাও। হ্যাঁ, আরো বেশি রিয়েলিস্টিক অভিনয় করতে হবে, ওটাতে আরো যদি সময় দেয়, বেশি কি বলে এটাকে, টিকটক, বেশি রিলস, বেশি আপনার হচ্ছে ওপেনিং সেরিমনি, বেশি এগুলোতে না গিয়ে যদি অভিনয়টাতে আরো বেশি মনোযোগী হয়, তাহলে আমার মনে হয় রিয়েলিস্টিক ব্যাপারটা আরো বেশি গ্রো করতে পারবে নিজের মধ্যে। তো এই ব্যাপারটা, সো এই যে নায়িকাগুলো আছে না, এরা হচ্ছে গিয়ে আপনার এই সময় ধরেন আপনি অন্যান্য যে নায়কগুলো আছে তাদের সাথে কাজ করার যোগ্যতা রাখে, তাদের সাথে কাজ করতে পারে, বাট মেগাস্টার শাকিব খানের সাথে যখন তারা স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে তখন তাদের আর কোনো কিছু কিন্তু দর্শক চোখে দেখছে না। আপনি একটা জিনিস খেয়াল করুন, বাস্তব উদাহরণ, এখানে উল্টোপাল্টা কমেন্ট করতে আসবেন না, মানে গঠনগত কথাবার্তা শোনার অভ্যস্ততা যদি থাকে তাহলে আমার পেজে থাকবেন, আদারওয়াইজ ইউ ক্যান গো, ইউ ক্যান লিভ। তো এই যে সাবিলাকে আপনারা দেখছেন, আপনারা খেয়াল করে দেখবেন যে যারা কিনা আসলে বোঝে, যারা কিনা শরীরী ভাষাটা বোঝে, যারা কিনা আপনার একটা ফ্রেমের মধ্যে কেমন লাগছে এই অন্তত এই জ্ঞানটুকু আছে, তারা কিন্তু এক বাক্যে বলছে যে সাবিলা তার মতো তার জায়গায় ভালো। সাবিলা নাটক আমরা দেখেছি, খুব সাবলীল, বেশ ভালোই কাজ করে, কিন্তু বাট যখন সে সিনেমাতে কাজ করতে আসলো, শাকিব খানের সাথে যখন আমরা তাকে স্ক্রিনে দেখছিলাম, মানে অ্যাজ নায়িকা, মানে একটা বড় একটা সিনেমা হচ্ছে, সেটার একটা শাকিব খানের নায়িকা, বা মানে শাকিব খানের সাথে নায়িকাও না, আমরা তো পরে গিয়ে দেখলাম নায়িকা না তো, বাট মানে স্ক্রিন শেয়ারিং এ ভালো লাগছিল না, মানে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছিল না। ওই একটা মানে একটা কি বলে মোহনীয় একটা ব্যাপার বলুন, একটা গ্লামার ব্যাপার বলুন, বা নায়িকা আসলেই একটা থাকে না যে মানে মানে শাকিব খানের সাথে ওয়াও খুব ভাল লাগছে। এই যে ইধিকা পল ধরুন, ও কি ফর্সা না তো, শুধুমাত্র ফর্সা বা শুধুমাত্র এরকম টিপটপ, নাকটা এরকম চোখা হবে, মানে এগুলো এখন আর নায়িকার তকমায় কেউ ধরে না। নায়িকা মানে কি জানেন তো, সে শ্যামা হোক, সে একটা চাপা গায়ের রং হোক, কিন্তু তার অবয়ব, তার শরীরী ভাষা, তার মোহনীয়তা, তার গ্লামার, মানে শাকিব খানের সাথে ভাই গেলেই হচ্ছে। তো ইধিকাকে কেন গেছে? কারণ শি হ্যাজ সামথিং ডিফারেন্ট। বাট এই আমরা যখন দেখছি ফ্রেমের মধ্যে, আমাদের কাছে ভালো লাগছে না, সাধারণ দর্শকের কাছেও ভালো লাগছে না। ঠিক আছে, আপনারা একটু খুঁটে খুঁটে রিভিউ গুলো দেখবেন, স্পেশালি যখন সাবিলাকে নিয়ে বলছে, সবাই বলছে সাবিলা তার জায়গায় ভালো করেছে, যখন সাবিলা কিনা আছে মেগাস্টার শাকিব খানের সাথে পর্দায় তখন ভালো লাগছিল না, কারণ সাবিলাকে যাচ্ছিল না ওই জায়গাটাতে। তো সেরকম ভাবে যতগুলো আপনার এই মুহূর্তের যে আপনার মডেল বলুন বা নাটক থেকে যারা কাজ করছে, নিহার নাম আপনারা অনেকবার বলেন, এদের একজন কেউ যাবে না, বিকজ অফ এরা তাদের জায়গায় ঠিক আছে। কিন্তু একজন মেগাস্টার শাকিব খান যে জায়গাটা এখন বিলং করছে, ওই জায়গাটাতে বাংলাদেশের কোনো মানে এক্সিস্টিং কোনো নায়িকা, কোনো মানে অ্যাক্ট্রেস যায় না। প্লিজ, মেগাস্টার শাকিব খানের আগামী 5 বছর খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে এই উল্টো পাল্টা বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করা উচিত, আপনি কি সময় দিচ্ছেন না, এত দায়ভার নিয়ে শাকিব খান বসে নেই। অনেক সে দায় পূরণ করেছে না, অনেক দায় পূরণ করেছে সে। বাট এখন আর প্লিজ তাকে এই মাথার মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়ার কোনো মানে হয় না যে আপনি বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করুন, বা মানে প্রোডাকশন হাউসকেও ঢুকিয়ে দেওয়ার কোনো মানে হয় না। একই প্রশ্ন বারবার করে, আপনারা কি বাংলাদেশি নায়িকাদেরকে সুযোগ দিতে চান না? এই কি ধরনের প্রশ্ন? তার গল্প যেটা ডিমান্ড করবে, তার গল্প যদি ডিমান্ড করে যে তামান্না ভাটিয়াকে, তার গল্প যদি ডিমান্ড করে যে পাকিস্তানের কোনো একটা নায়িকাকে বা ইন্ডিয়ার নতুন কোনো মুখকে, তাহলে সে সেটা নেবে। এবং আমরা পার্সোনালি একদমই চাই না শাকিব খান তার ইম্পর্টেন্ট এই 5 ইয়ার্স এর মধ্যে মানে এমন কোনো একটা মানে আবারও পরীক্ষিত কোনো কাজ করতে যাই, পরীক্ষা করি আসলে আমার সাথে স্ক্রিন এটা যায় কিনা, এই ব্যাপার জায়গায় শাকিব খান নেই। তো তার অভিনয়ের সাথে এদের অভিনয় যায়ই না স্ক্রিনে। মানে একটা নায়িকা যদি গ্লামারই না লাগলো, আর শুধু গ্লামার মানে কি বোঝায় আমি একদম স্ট্রেট কাট আপনাদেরকে বলি, আমার ইধিকার নামই বারবার আসে, কারণ শি ইজ অ্যাবসলিউটলি মানে মানে কি বলবো স্টানিং অভিনয় কি। তো ও যখন প্রিয়তমাতে বলুন বা বরবাদে বলুন একটা রোমান্টিক একটা রোম্যান্সের কোনো একটা সিন করছে, একটু খেয়াল করে দেখুন তো, রোম্যান্সের কোনো সিন করছে, একটু ভালগার লাগে আপনাদের কাছে? আপনাদের কাছে কখনো মনে হয়েছে যে আপনি মাকে নিয়ে পাশে বসে বা বাবাকে নিয়ে, সবাই তো ফ্যামিলি নিয়ে এখন দেখতে যায়, বা আরো বয়স্ক আমাদের মানে আঙ্কেল, চাচা, নানু এরকম বয়স্ক নিয়ে দেখতে যায়, তো তাদের সাথে দেখবার সময় আপনাদের কখনো কোনো মানে অড ফিল হয়েছে?
ও কেমন একটা লুক দিল বাবা, লজ্জা লাগছে, হয় নাই কিন্তু, একদমই হয়নি। বাট বরবাদে কি রোম্যান্সের কোনো অভাব আছে? তাদের একটা সুন্দর একটা নায়ক নায়িকার একটা প্রেম ভালোবাসার অভাব আছে? ছিল না তো। বাট কেন, কি কারণে এদের মনে হয় বাংলাদেশের আমাদের এই সময়কার যারা আছেন তাদের, যেমন সাবিলারই ধরুন, ওই যে ওই গানটাতে লিচু বাগানের যে রোমান্টিক যে জায়গাটা, রোম্যান্সের যে জায়গাটা, কি লুক দিচ্ছে, ভীষণ ভালগার একটা লুক, মানে একটা জায়গা ছিল পোর্শন খুব ভালগার লাগছিল দেখতে, কেমন যেন একটা দৃষ্টিকটু লাগছিল, যে এরকম একদম পুরো মানে একদম শেষ হয়ে যাচ্ছে, মানে এরকম লুক দেওয়ার কোনো দরকার ছিল না এই সময় এসে। বাট আমি জানি না কেন আসলে সে দিয়েছে, সে নাটকে কিন্তু কখনো এরকমটা করে নাই, বাট মুভিতে এসে সে এরকম একটা লুক দিল। তা আমার কেন মনে হয় যে এদের আসলে না মানে অস্থি মজ্জায় থাকে যে রোম্যান্স মানেই হচ্ছে একটা ভালগার লুক, নর্মাল লুক তারা দিতেই পারে না। যেমন নুসরাত ফারিয়া ধরুন, তাকে আপনি একটা নর্মাল রোম্যান্সের লুক দিতে বলুন, সে দেবে একটা ভালগার টাইপের একটা, অটো চলে আসবে, সে জানেও না কিভাবে আসছে কিন্তু অটো চলে আসবে। তো এদের এই ব্যাপারগুলোকে আমার মনে হয় যে আমি বললাম না যে আরো যদি একটু তারা শিখে করে তাহলে মনে হয় কাটিয়ে উঠতে পারবে। বাট এদের চিন্তা ভাবনাই থাকে যে আমার মানে মানে ফিগার সচেতন, আমার এরকম লাগবে, আমি এটা দেখাবো, আমি এরকম লুক দেবো। ভাই এগুলো থেকে বের হয়ে আসুন প্লিজ। মানে আর আমি চাই না, আমরা চাই না যে শাকিব খান এদেরকে এই সুযোগ দিয়ে নিজের ছবিটার 12টা বাজাক। নায়িকা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় থাকে। আপনারা যদি প্রিয়তমা দেখেন, আপনারা যদি স্পেশালি বরবাদ দেখেন, নায়িকা কিন্তু খুবই ভাইটাল একটা রোলেই থাকে, ঠিক আছে? তো সেখানে শাকিব খানের সাথে এমন একজনকে স্ক্রিন শেয়ারে দিলেন যে যাচ্ছেই না, ভালোই লাগছে না, এটাও কিন্তু মুভির জন্য খুব ক্ষতিকর। সো আমি রিয়েল এনার্জি প্রোডাকশনকে বলবো যে এই সমস্ত বাদ দিন, ঠিক আছে? বাংলাদেশের চিন্তা বাদ দিন, আপনার মুভির জন্য যেটা বেটার হবে, মুভির মানে জন্য ভালো, ব্যবসায়িক জন্য ভালো হবে, সেই চিন্তা করুন। ওকে, আমি চাই বাংলাদেশের একটা না নেয় শাকিব খান তার সিনেমাতে। থ্যাংক ইউ মাসুম। আচ্ছা, আমরা তো সাকিবিয়ান হতে পারিনি, সাকিবিয়ান তো আচ্ছা ওকে। আচ্ছা, রাসেল লিখেছে নায়িকার চেয়েও শক্ত ভিলেন। নায়িকা তো নায়িকার, দেখো তোমরা দুটো জিনিসকে এক করে কেন ফেলো? নায়িকা নায়িকার জায়গায় এবং ভিলেন ভিলেনের জায়গায়, দুটো জায়গা কখনো মানে একই না, কম্পারিজনে কেন আনছো? নায়িকার টোটালি চ্যাপ্টারটা আলাদা আর ভিলেনের চ্যাপ্টার আলাদা। ডেফিনেটলি শক্ত ভিলেনের প্রয়োজন, একদম স্ট্রং একটা ভিলেনের প্রয়োজন। আমরা চাই ভিলেনের সাথে একদম হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকুক, খুব একটা ফাইটটা একদম পুরো এক্সজোস মুডের থাকুক, আমরা চাই তো এটা। তো দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। ওকে, নায়িকার থেকে, আচ্ছা এটা তো পড়েছি। এর আগে কি কমেন্ট লিখেছে? একই কমেন্ট লিখছে তো লিখছে, পড়ে ফেলেছি ভাই। কেন ভাই? আছে তো, শাকিব খানকে রাষ্ট্র নিরাপত্তা দেওয়া হোক। আচ্ছা তুফান ভাই যা করছেন না কেন ভাই? আছে তো সবুজ, রোমান, মনির, আরো কত সুবিধা সাপ্লায়ার। ঠিক বলেছো, ঠিক বলেছো তুফান ভাই, ঠিক ঠিক ঠিক, অনেক আছে, তার কি লাগবে তার। আচ্ছা, আপুকে নিয়ে থ্যাংক ইউ নাফিসা। শাকিব খানের চেয়েও ভালো অভিনীত কিন্তু বর্তমান সিনেমায় চলে সিন্ডিকেট। আচ্ছা, শরীফুল ইসলাম লিখেছে শাকিব খানের চেয়েও ভালো অভিনীত। হ্যাঁ, তো আছে তো, করতে বলুন না, বড় বাজেট সিনেমা। আপনারা সবাই একটা আন্দোলন করুন, প্রোডাকশন হাউসদেরকে বলুন যে অন্য যে নায়করা আছে তাদেরকে নিয়ে বড় প্রজেক্টে চিন্তা করতে বলুন। কেউ করবে না, কারণ সবার টাকার মূল্য আছে। একমাত্র শাকিব খান ছাড়া না বাংলাদেশে টাকা ইনভেস্ট করে সেই টাকা তুলবে এই গাটস কারণে, ঠিক আছে? আর প্রোডাকশন হাউসদেরও কারো গাটস নেই যে এত বড় মানে একটা প্রোডাকশন হাউস তৈরি করে রাখলো, এতগুলো টাকা ইনভেস্ট করলো জাস্ট পানিতে দিয়ে দেওয়ার জন্য। কেউ করবে না, সবাই চালাক, পাগল কেউ না। এই যে এমডি জহিরুল ইসলাম আছেন, দেখতে মনে হচ্ছে পাঞ্জাবি পরা একজন খুব ভদ্রলোক, বাট এতটা অসভ্য আমি জানি না যে এদের মা, তারপর হচ্ছে বউ, বোন, মেয়ে এদের সাথে কি করে থাকে, মানে খুব মানে অসহায় পরিস্থিতিতে থাকে। অথবা এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে মিস্টার জহিরুল ইসলাম, আমি হচ্ছে গিয়ে একে একটু করে দিই, দাঁড়ান পিন কমেন্ট করে দিচ্ছি, আপনারা একটু সবাই মিস্টার জহিরুলকে দেখুন। জহিরুলের কমেন্ট আমি পিন পোস্ট করে দিয়েছি, সাকিবিয়ান আপনার নিজ দায়িত্বে একটু দেখুন ওকে, যে ও লিখেছে আপনাদের মতো ছাপড়ি ভক্তদের জন্য বাংলা সিনেমার ক্ষতি হচ্ছে, অল্প বয়সে পাকিলে আচ্ছা বাল, দুঃখ রবে চিরকাল। আমি কমেন্টটা পড়লামই, কারণ এটা খুব একটা মানে নর্মাল কথাই, ঠিক আছে? ওকে, বিষয়টা হচ্ছে যে এই যে বললাম যে দুটো টাইপের মানুষ থাকে, একটা হচ্ছে গিয়ে কি, যারা নিজের পরিবারের কাছে হচ্ছে গিয়ে মানে কোনো রকম সম্মান পায় না, নিজের মা বোনের কাছে কোনো সম্মান পায় না, মানে ওর কথা কেউ তোয়াক্কাই করে না, বলে ধুর যা তুই এখান থেকে স্টুপিড কোথাকার। তারা হচ্ছে গিয়ে
যখন সোশ্যাল মিডিয়ায় আসে তখন নিজের একটু চিন্তা করে যে আমি যদি এখানে কিছু বলতে পারি তাহলে তো অন্তত আমি মানসিক শান্তি পাচ্ছি, এরকম একটা। আর অথবা এরা নিজের পরিবারেও সবাইকে অশান্তিতে রাখে, যে কোনো একটা হচ্ছে কি এই মানুষগুলোর মধ্যে ঘটে। তো আপনারা ওই যে সোশ্যাল মিডিয়া দেখবেন না, শুধুমাত্র মানে স্যুট কোট পরা মানুষ, এরকম পাঞ্জাবি পরা ভদ্রলোক, কিন্তু না, এরা চরম অভদ্র। বারবার করে বলছি, আপনি তো বাংলা সিনেমার ভালো চান, রাইট? তো আপনি থাকুন না আপনার বাংলা সিনেমার ভালো নেই, একটা পেজ খুলুন, সেখানে সারাদিন বাংলা সিনেমার গুণগান করুন, অন্য নায়কদেরকে গুণগান করুন। আপনি সাকিবিয়ানের পেজে এসে এরকম ছাপড়ি মার্কা কমেন্ট কেন করেন? হ্যাঁ, স্টুপিড কোথাকার, অভদ্র অসভ্য একটা ইতর। একদম যদি লজ্জাবোধ থাকে, এতটুকু লজ্জাবোধ যদি থাকে না, তাহলে আপনার উচিত, মা বাবা যদি একটুকু শিক্ষা দিয়ে থাকে ছোটবেলা থেকে, আপনার নিজের এই মুখটা নিয়ে, আইডিটা নিয়ে আমার পেজ থেকে চলে যাওয়া, নেক্সট কোনো কমেন্ট না করা। বাট আপনি তো করবেন, কারণ আপনি ভীষণ অসভ্য, পারিবারিক কোনো শিক্ষা নেই আপনার, জাত অসভ্য। ওকে আপু ভালো আছেন? মেহেদি মিরাজ, থ্যাংক ইউ, ভালো আছি। সাগর হাউ আর ইউ? থ্যাংক ইউ, খুব ভালো আছি। ওকে আপু, শের মুভির আপডেট কি? আমি জানি না নাদিম। আচ্ছা, মেগাস্টার এতটা সস্তা হয়ে গেছে, সেলফি তো পাওয়া যায়, কি করব? কিউট আপু সোনা, বাংলাদেশি নায়িকা দিয়ে কোনো মুভি হবে না। হ্যাঁ, সেটাই বলছি। শাকিব খানের সাথে ইদিকাই বেস্ট, তা তো অবশ্যই নুরুল ভাই, কিন্তু সব মুভি তো আর করতে পারবে না। না, আমরা একটা নতুন মুখও চাই, ইন্ডিয়া থেকে নতুন মুখ চাই, পাকিস্তান হলে তো আরো ভালো, আমরা নতুন মুখ চাই আসলে, ঠিক আছে? ওকে, MR9 পরিচালকের মুভি শাকিব খানের সাথে, এটা নিয়ে কিছু বলেন। MR9 আসিফ আকবর, ওর সাথে আসলে যখন মানে এখানে আমাদের একটা কাজের ব্যাপারেও কথা হচ্ছিল, মানে আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে, আসিফ আকবর এখানে যেহেতু হলিউডে উনি কাজ করেন, উনি বেশ একটা আমাদেরকে হেল্প করেছেন, তো সেখানটা থেকেই কথার আসলে সূত্রপাত। বাট এটা আসলে কতদূর এগিয়েছে আমার কাছে কোনো ক্লু নেই এটার আপাতত। বাট থাকে না যে এখন যখন কোনো একটা নিউজ হয় শাকিব খান রিলেটেড, যদি কোনো নিউজ হয় সেটা অনেক বেশি দূর ছড়িয়ে যায়, অটো ছড়িয়ে যায়, সেটাই হচ্ছে এখনো। বাট এখন পর্যন্ত আমি আসিফ আকবরের মুখে আমি কিছু শুনিনি, বাট আমি যখন শুনবো, এক্স্যাক্টলি শুনবো, তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এখন পর্যন্ত এটা নিয়ে কোনো এক্স্যাক্ট নিউজ নেই, মানে এক্স্যাক্ট নিউজ আমার কাছে নেই। রিফাত খান, থ্যাংক ইউ। আলফার সাথে কোনো সিনেমা দেখতে চাই না, ফোকাস স্টার ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। আলফার সাথে সিনেমা যারা চাইবে যে আলফার সাথে সিনেমা হোক, তারা কেউ শাকিব খানের ভালো চায় না। যারা চাইবে এই প্রোডাকশনের সাথে বা পরিচালকের সাথে তার সিনেমা হোক, এরা কেউই শাকিব খানের ভালো চায় না, এটা বুঝে নেবেন, একদম নির্বাক্যে কোনো কথা ছাড়াই বুঝে নেবেন এটা। আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সিঙ্গার শাহিন, আচ্ছা। তাসিম ইভান, আপু রিয়েল এনার্জি প্রোডাকশন সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চায়, কারণ হলো কোনো প্রডিউসার এত সাহস করে নাই সিনেমার জগতে, তারাই একমাত্র সিনেমার ভালো চায়, অনেক এগিয়ে নিতে চায়। থ্যাংক ইউ ইভান, রাইট। মোহাম্মদ আবেদ হাসান সিদ্দিক, ঠিক আছে, থ্যাংক ইউ। Afif Hussain, thank you. Hello everyone, this is Lover Boy Shojib with Shakibian. আচ্ছা, থ্যাংক ইউ। শাকিব খানের নেক্সট কোনো ফিল্মে ওনার পুরনো কোনো বিগ হিট গানের রিমেক করলে কেমন হয়? নস্টালজিয়া টাইপ কিছু হবে। খুব ভালো আইডিয়া। আচ্ছা, এমডি আলামিন দেখছে, শামীম হোসেন দেখছে, থ্যাংক ইউ। আসিফ আকবরের সাথে কি শাকিব খানের ছবিটা হবে? আকাশ একটু আগেই বলেছে, আমি এটা এক্স্যাক্টটা যখন শুনবো না, আমি আপনাদের সাথে শেয়ার করবো, কোনো সমস্যা নেই। যিশু সেনগুপ্তকে হৃদয় ভাই ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আসলে যিশু সেনগুপ্তের সাথে আপনারা সবাই ফাইট সিনটা বা ওরকম কিছু সিনটা দেখতে চেয়েছেন, বাট আমার মনে যতটুকু হয়েছে আমাদের কাছে দিব্য লেগেছে, ভালো লেগেছে। বাট ভালোর তো শেষ নেই রাহাত, কি বলো, ভালোর শেষ আছে বলো? আমরা যতটুকু দেখেছি আমাদের তৃষ্ণা মিটেছে, আরো ভালো হতে পারতো, ডেফিনেটলি ভালো হতে পারতো। তো সেটা অবশ্যই হৃদয় তার রোজার ঈদের সিনেমাতে, মানে এরপর মানে আর বলার কিছু থাকবে না, হৃদয় যা করবে না, মানে এরপর বলার কিছু থাকবে না। শাকিব খান খুব ভালো মানুষ, লিখেছেন লিটন, থ্যাংক ইউ। আচ্ছা, রাকিব দেখছে, আপু কি রিতাকে ইন্ডিয়া সন্দীপ রিধি ভাঙার মতন লাগে? আমার মনে হয় তার সাথে ইন্টারনেট জুটি ওকে। রিতা এটা কে, মানে আমি জানি না। অনিক ভাই, কামরুন নাহার লিলি, থ্যাংক ইউ লিলি আপু, থ্যাংক ইউ। সিঙ্গার শাহিন, আচ্ছা ঠিক বলেছেন, একটু বেশি বোঝানো, সাকিবিয়ান হতে পারিনি, সাকিব, রাইট, থ্যাংক ইউ। ফোকাস ব্লগার, আচ্ছা। RNR এর ভিডিও দেখলাম, তাণ্ডবের রিভিউ দিল, আপনার কথা মনে হলো। রাকিব কি লিখেছে, কি মানে বলেছে কি? আমি ওনারটা শুনিনি, আমি শুনবো অবশ্যই, বাট কি বলেছে? সাংবাদিক চরিত্রে আগামী ছবিতে ফারজান আপুকে দেখতে চাই। এটা না কি হয়েছে, কি বলে এটাকে, এটা খুবই একটা ইয়ে লাগবে,
হাস্যকর হয়ে যাবে। বাট মানে একটা কাজ করা উচিত না, সব সাকিবিয়ানদেরকে নিয়ে একটা সিনেমা করা উচিত শাকিব খানের। হ্যাঁ, যে এখানে যে যেটা রোলে থাকে আমাকে সবসময় দেবে যে আমি শুধু প্রতিবাদ করছি, করতে করতে আমি প্রতিবাদ করতে করতে আমি একদমই শেষ। বাট আমার সাথে যে যারা আছেন তাদেরকে আমি চাই একটা ভাইটাল রোলে দিতে, যে এরা আসলে দিন রাত কতটা পরিশ্রম করে শাকিব খানের জন্য। আমি তার কিছুই নই, আমি এইটুকু করি। বাট আমার যে ভাইগুলো যারা সাকিবিয়ান, শাকিব খানকে অন্তর থেকে ভালোবাসে, তার ভালো চেয়ে দিন রাত শেষ করে দেয়, আমি তাদের না সবচেয়ে বড় সাক্ষী, আমি তাদের সবচেয়ে বড় সাক্ষী। আমি বলবো মানে আমার কাছে যেগুলো আমি দেখি, মানে রাত্রি 3টা 3:30 বেজে যাচ্ছে, মেসেজের পর মেসেজ দিয়ে যাচ্ছে, আপু সাকিব ভাই কি এটা 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 করলে ভালো হবে, আচ্ছা সাকিব ভাই কি ঠিক আছে, আচ্ছা সাকিব ভাই, মানে সাকিব ভাই করে না এই ছেলেগুলো পাগল পুরো। তো আমি এদের সবচেয়ে বড় সাক্ষী সত্যিকার অর্থে, এবং তাদেরকে আমি স্যালুট জানাই যে এই ছেলেগুলো আমি 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 জানি না যে তারা আসলে মানে সাকিবিয়ানের উপর আর বড় কিছু আছে কিনা, এই ছেলেগুলো ঠিক এরকম ভাবে শাকিব খানকে ভালোবাসে। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ রাইট, ভালোবাসা লাল গোলাপ, থ্যাংক ইউ। দেন আলামিন দেখছে, আপু ইদিকা পল কোন অ্যাঙ্গেলে, মশিউর আপনার অ্যাঙ্গেলেরই ঠিক নেই। আপনি একটা কাজ করুন, চোখের ডক্টর দেখান আর মনেরও ডাক্তার দেখান, মানসিকতার ডাক্তার দেখান, তারপর বুঝতে পারবেন। জহিরুল ইসলাম ঠিক বলেছেন, আপনি তো ছাপড়ি। থ্যাংক ইউ। আচ্ছা ওকে আমি আনপিন করে দিই, ওকে এত আমাদের জায়গা দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা আমি এখন পেঁয়াজ কাটছি, কি কি লিখেছে ও, আর আপনার কথা শুনছি, সালাম নেবেন সিস্টার। রানা ভাই আপনি পেঁয়াজ কাটতে কাটতে আমার কথা শুনছেন, চোখ দিয়ে জল পড়ছে না, মানে মানে চোখে কি জল আসেনি, মানে কি অবস্থা দেখো কাণ্ড। আরিয়ান খান লাকি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অন্তরা, সুপার, থ্যাংক ইউ কামরুনা আপু। আরিয়ান লিখেছে রোজারিদি ভিলেন হিসেবে আরিফিন শুভকে চাই। হি ইজ গুড, বাট একাই কাজ করুক, আরিয়ান একাই কাজ করুক। ভিলেন মানে এরকম ফুল অফ কমার্শিয়াল সিনেমায় মানে আরো বেটার, আরো বেস্ট ভিলেন আমরা চাই, আরো বেস্ট ভিলেন আমরা চাই। কিভাবে বুঝাই তোমাদেরকে, দেখো প্রত্যেকটা শাকিব খানের মানে একদম ফুল অফ কমার্শিয়াল সিনেমাগুলোতে এমন এমন ভাইটাল নায়িকার একটা ক্যারেক্টার যেটা কিনা আলাদা আলোচনা তৈরি করবে, একটা ভিলেনের ক্যারেক্টার যেটা কিনা ইন্টারন্যাশনালি আলোচনা তৈরি করবে। একটা জিনিস কেন বোঝো না তোমরা ভাই, প্লিজ জাস্ট বাংলাদেশ থেকে বের হও না, কেন বুঝতে পারছো না তোমরা? একটা জিনিস চিন্তা করো, ধরো তামিলের কোনো একটা নায়িকা আসলো বাংলাদেশের সিনেমায়, তোমরা বুঝতে পারছো তামিলেও যে বাংলা সিনেমা নিয়ে আলোচনা তৈরি হবে, শাকিব খানকে নিয়ে আলোচনা তৈরি হবে, তাদের প্রিন্ট মিডিয়ায় নামটা একবার হলেও আসবে, বুঝতে পারছো আলোচনার জায়গাটা তৈরি হয় ইন্টারন্যাশনালি। এরপর ভিলেন, ধরো ভিলেন একটা পুরো ধরো মানে একদমই আমেরিকান কোন একটা ভিলেন নিল, বা এরকম একটা ভাইস আমরা দেখতে পারলাম, বা তামিলের কোনো একটা ধরো ভিলেন নিল, বা আমরা অন্য জায়গার কোনো একটা ভিলেন দেখলাম, ওইটা নিয়ে একটা স্পেসিফিক ক্যারেক্টার নিয়ে কি পরিমাণ আলোচনা তৈরি হবে, ওইটা আমাদের মেগাস্টারকে কিভাবে রিপ্রেজেন্ট করবে ওই জায়গাটাতে, ওই দেশটাতে বা ওই এরিয়াটাতে। সো তোমরা কি এটা চাও না বলো তো? প্লিজ জাস্ট বাংলাদেশ থেকে বের হয়ে আসো, কেন বোঝো না? কেউ যদি তোমাদেরকে বলে যে আপনারা বাংলাদেশে এগুলোকে সহ্য করতে পারেন না কেন, আমরা সহ্য করতে পারি না কথাটা সেটা না, কথাটা হচ্ছে আমরা শাকিব খানের জন্য কোনটা ভালো চিন্তা করছি, এটা হচ্ছে মূল কনসার্নের বিষয়, ঠিক কিনা? তোমরা কি আরো 8-10 জনের চিন্তা নিয়ে বসে আছো যে 8-10 জনকে উপরে তুলবা, 8-10 জনকে এটা করবা? তোমরা শাকিব খানের জন্য চিন্তা করতে বসে আছো, শাকিব খানের কোনটাতে ভালো হবে সেটা তোমরা চিন্তা করো। তার একটা ফুল কমার্শিয়াল সিনেমা, মানে 15 কোটি 17 কোটি 18 কোটি 19 কোটি বাজেটের একটা সিনেমা কতটা আলোচনায় থাকতে পারে সেটার চিন্তা করো। প্রত্যেকটা ক্যারেক্টার সেখানে ইম্পর্টেন্ট, শাকিব খানকে সাপোর্ট দিতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারের ভাইটাল রোল ওখানে ইম্পর্টেন্ট। তাদের দেশে ওই আলোচনাটা হলে আমাদের মেগাস্টার সেই দেশে উপস্থাপন হবে, হচ্ছে না? সো প্লিজ গ্রো আপ, মানে অন্যভাবে চিন্তা করো। ওকে, তাণ্ডব শাকিব খানের বেস্ট, ওকে আচ্ছা আপনার কাছে বেস্ট মনে হতেই পারে, নো ওয়ারিস, আমরা সেটাতে কোনো কিছুই মনে করছি না। ফরহানা আক্তার, থ্যাংক ইউ। দেন লিখেছে রিয়েল এনার্জি প্রোডাকশন সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চায়, এটা পড়েছি ইভান। আচ্ছা এটাও পড়েছি রাকিবুল, একই কমেন্ট করে এরা। আপু আমি ফয়সাল, ওই আইডিটা দিতে কন্টেন্ট দিতে পারছি না, আপনি জানেন আমাদের শত শত সাকিবিয়ানদেরকে রাফিয়া স্ট্রাইক দিয়ে রেখেছে। হ্যাঁ দিয়ে রেখেছে, যাতে তোমরা সত্যটা বলতে না পারো, শুধুমাত্র তার গুটি কয়েক মানে চামচা চেলাগুলো যাতে কথা বলতে পারে তাদেরকে ঠিকঠাক রেখেছে, এই আর কি অবস্থা। আরেকজন এসছে এই যে হৃদয় আহমেদ, আচ্ছা
এই হৃদয় আহমেদ, ওকেও আমি একটু পিন করে রাখি, আপনারা এই আইডি গুলো চিনে রাখবেন, খুব গুটি কয়েক কিন্তু এই আইডি গুলো। হ্যাঁ, এই জহিরুল একটা, আর এই যে এমডি হৃদয় একটা, ওকে সাপোর্ট। আপনি ঠিক কথা বলেছেন ভাই, আপনি যে কত বড় অসভ্য আপনি এটা জানেন? কত বড় অসভ্য! নিজের বাসা বাড়িতে তো শান্তি দিতে পারেন না, এই অনলাইনে এসে অশান্তির কারণ সৃষ্টি করেন। স্টুপিড কোথাকার! এদের সাথে কি করে এদের পরিবার থাকে আমি এই চিন্তা করে পাই। এত টক্সিক এরা, এত টক্সিক। মানে আমাদের তো কি হয়, আমরা যখন একটা মানে সামনাসামনি কোনো মানুষকে আমাদের পছন্দ হয় না, আমরা জাস্ট পাশ ফিরিয়ে চলে যাই, নাকি আমরা তাকে ডাকিয়ে দাঁড় করিয়ে বলি আপনাকে আমার একদম ভালো লাগে, আপনি এরকম কেন, আপনি ওরকম কেন, এগুলো বলি আমরা? এতটুকু সহবোধ জ্ঞানও এদের নাই। এদের এই জ্ঞানটুকু এদের বাবা মা দিতে পারে নাই। এই যে হৃদয় আহমেদ, MH হৃদয় আহমেদ, একে এই এতটুকু সভ্যতা জ্ঞানটুকু ওর পরিবার দিতেই পারে নাই। না হলে পায়ে পা দিয়ে এই ঝগড়া করার জন্য কেউ আসে না এখানে। আপা ভালো আছেন? মেহেদি ভালো আছি, থ্যাংক ইউ। নুরি বেগম, আমি কারোরই ভক্ত নই ভাই, আমি দুজনকেই বলেছি আমি এদের কারোর ভক্ত নই, আমি ভক্ত শাকিব খানের ভাই। ফোকাস স্টার ব্লগ, হ্যাঁ সাকিবিয়ান আসলে হতে গেলে মনে হয় এরা সভাপতি, তো এদের কাছ থেকে আপনাদের সবার সার্টিফিকেশন আনতে হবে যে তুমি সার্টিফাই করো আমি সাকিবিয়ান, তাহলে আমি সাকিবিয়ান, আদারওয়াইজ আই এম নট সাকিবিয়ান। ব্যাপারটা এরকম একটা বেসিক ব্যাপার। আমি এখন বলছি, আপনারা আপনাদের মতামতটা আমার সাথে শেয়ার করবেন যে আপনারা একমত কিনা। ব্যাপারটা হচ্ছে যে মানে একজন সাকিবিয়ান তুফান দেখে শাকিব খানের ভক্ত হয়েছে, ভক্ত থেকে আস্তে আস্তে সে সাকিবিয়ান হয়েছে। একজন প্রিয়তমা দেখে সাকিব ভক্ত থেকে আস্তে আস্তে সাকিবিয়ান হয়েছে। সে আমাদের মতোই চিন্তা করে, বা আমাদের চেয়েও বেশি শাকিব খানের ভালো মন্দ নিয়ে চিন্তা করে। ওকে, এরপর আগামীতে শাকিব খানের এই যে তাণ্ডব হলো, শাকিব খানের আবার নতুন মুভি আসবে, আরো 2 বছর পর আরো আসবে, আরো আসতেই থাকবে। তখনও আমরা নতুন অনেক সাকিবিয়ান পেলাম। সাকিব ভক্ত থেকে সাকিবিয়ান হলো, বা ডিরেক্ট সাকিবিয়ান হলো, যে আমাদের মতো চিন্তা করে শাকিব খানকে নিয়ে, শাকিব খানের স্বার্থ চিন্তা করে, যার কাছে অন্য কারোর স্বার্থের কোনো ভ্যালু নেই। সে কোনো ডিরেক্টরকে চিনবে না, সে কোনো পরিচালককে চিনবে না, সে অন্য কোনো নায়ক নায়িকা কাউকে চিনবে না। সে শুধুমাত্র শাকিব খানের কোনটা ভালো হয় এটাতেই ফোকাস করবে। এটাই তো সাকিবিয়ানদের ধর্ম। তো এরকম যদি কেউ হয়, আমরা কি মানে তাকে গিয়ে বলবো যে আমি কিন্তু প্রিয়তমা থেকে সাকিবিয়ান, তুমি কবে থেকে সাকিবিয়ান? তাণ্ডব থেকে? না 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 না, তোমাকে আমি মানতে পারছি না, সরি, আই এম সরি, তোমাকে আমি মানতে পারছি না। তুমি 2027 সালের ওই মুভি থেকে সাকিবিয়ান? এ বাবা, তোমাকে তো যাই না। আমি 2006 সালের সাকিবিয়ান, আমি 2004 সালের সাকিবিয়ান, আমি 1997 সালের সাকিবিয়ান। তুমি তো আমাদের সাথে যাও না ভাই। মানে কতটা লেম হতে পারে এই কথাগুলো, কতটা লেম হতে পারে। আমি বারবার করে যেখানে বলছি যে তোমরা মানে মনটাকে বড় করো। তোমরা কি চাও না যে সাকিবিয়ানরা মানে ধরো সে 1000-এ আছে, 1000-ই থাকবে? এটা কি লক্ষ লক্ষ কোটি কোটিতে যাবে না? তোমরা যারা 2004-এর, 6-এর, 1997 সালের, এই সালের, ওই সালের, তোমরাই থাকবা, এর বাইরে আর কেউ আসতে পারবে না। মানে এই ধরনের কি ধরনের মানে জ্ঞান নিয়ে এই ছেলেগুলো চলে, বা মানে এরা কারা? এরা কি অসভ্যতার মতো কথাবার্তা না? মানে তোমরা দেখবা যে সে শাকিব খানকে ভালোবাসে কিনা, সে শাকিব খানের স্বার্থ সংরক্ষণ করছে কিনা, তাকে ওয়েলকাম জানাও। কি স্টুপিটের মতো কথাবার্তা যে তুমি তুফান থেকে হয়েছো, আমি তোমাকে মাঝে, তুমি মানার কে? তোমরা যারা এই ধরনের গুটি কয়েক, সবাই মানে মোটেও না, এই 2 গুটি কয়েক আছে, এরা এখন অন্যের পরিচালনায় পরিচালিত হচ্ছে নিশ্চয়ই, যার কারণে এই একই কমেন্ট এরা করে যায় যে মানে কি এটা যে মানে এরা কেমন সাকিবিয়ান, এ তো প্রিয়তমা থেকে হয়েছে, এ তো তুফান থেকে হয়েছে, এ তো এই থেকে হয়েছে। তো তুমি বলার কে? তুমি বলার কে? হু দ্য হেল আর ইউ? মানে তুমি নিজে ডিসাইড করে দিবা যে এ ও সাকিবিয়ান, এ সে সাকিবিয়ান, এ সাকিবিয়ান না? কেউ 2027 সাল থেকে সাকিবিয়ান হতে পারে, 28 সাল থেকে হবে, 30 সাল থেকে হবে। আমি বা বলার কে? আমি ফারজানাই বা বলার কে? আমি আমার জায়গা নিয়ে ঠিক আছি। আমি একজন সাকিবিয়ান, আমি খেয়াল করে দেখি যে আচ্ছা আমার আজকের দিনের এই ভিডিওতে এই কথাগুলো ঠিক আছে, তো আমি কি শাকিব খান স্বার্থ সংরক্ষণ করতে পারলাম? আমি কি শাকিব খানের জন্য ভালো কিছু বলতে পারলাম? আমি প্রতিদিন আমারটা চেক আউট করি। ক্যান ইউ বিলিভ? আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি ভাই, আমি অন্য কাউকে নিয়ে আমার দেখার দরকার নাই। তো সে তার জায়গা নিয়ে ব্যস্ত থাকুক। আমরা যদি সবাই আমাদের জায়গা মতো এরকম ভাবে যদি আমাদের ফুল ফোকাসটা দিতে পারি আমাদের নিজেদের কাজে, তাহলেই শাকিব খান ভালো থাকবে। এই অন্য কি করছে তার ওখানে গিয়ে একটা কমেন্ট করে দিলাম আপনি কি সাকিবিয়ান? একদম আপনি সাকিবিয়ান না। এই কাজগুলো না করে না নিজের কাজে ফোকাস করো। তুমি কতটুকু কি করছো, তুমি কতটুকু শাকিব খানের কথা চিন্তা করছো, অন্য কোনো ডিরেক্টর প্রডিউসারের কথা চিন্তা না করে সেটা চিন্তা করো। তোমরা নিজের পায়ের তলার মাটিটা দেখো, তারপর অন্যের কথা বলতে এসো।
আর এসব ন্যারো মেন্টালিটি নিয়ে না মানে সাকিবিয়ানদের এই ফর্মে থাকার কোনো মানেই হয় না। এরা হচ্ছে অন্য কাউকে হতেও দেবে না। যুগে যুগে সাকিবিয়ান তৈরি হবে। শুধু কি আমাদেরকে নিয়ে সাকিব খান মানে আমরাই সাকিবিয়ান, ফারজানা এই তুফান এই এরা এই শখ সাকিবিয়ান, আর কেউ তৈরি হবে না? যখনই আপনারা সাকিবিয়ান এরকম ধরনের কমেন্ট দেখবেন দুই একজনের, ইচ্ছে মতো এদেরকে স্টুপিডের মতো এদেরকে আপনাদের নিজেদের জায়গা থেকে মানে গঠনগত কথা বলে দেবেন যে ও কি ভাবছে, ওর ভাবনার জায়গাটাতে কতটুকু ভুল। স্টুপিড। আরেকটা কথা যে আপনি তাণ্ডব সিনেমার ক্ষতি করছেন, তাণ্ডব সিনেমার ভালো চান না, কারণ আপনাকে ডিরেক্টর প্রডিউসার আপনাকে পাত্তা দেয়নি। কি হাস্যকর কথাবার্তা, মানে কতটা হাস্যকর কথাবার্তা। মানে আমরা যখন শাকিব খানের স্বার্থ সংরক্ষণের জন্য তার অন্যায়, তার সাথে হওয়া অন্যায়, তার সাথে অসম্মানের যে প্রতিবাদ করে আমরা যে আন্দোলনটা গড়ে তুললাম, সে আন্দোলনটা কতটুকু প্রভাবিত করতে পেরেছে, সাকিবিয়ানরা কতটুকু মন থেকে গ্রহণ করেছে, এটা ফলাফল তো পাচ্ছেনি, আপনারাই পাচ্ছেন, তাই না? যারা কথা বলছেন তারাও পাচ্ছেন। তো সেটা করলাম, তারপর গিয়ে আমরা দেখতে পেলাম যে তিনি ক্ষমা চেয়েছেন। আমি আবারও বলছি, এই 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 মানসম্মানহীন ক্ষমার আমাদের কোনো প্রয়োজনই ছিল না। আমি আবারও বলছি, এটা আমি বলেই যাব, কারণ আমি যে সত্যটা জানি সেটা আমি শুধুমাত্র ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলতে পারছি না, বাট আমি যা জানি সেটা আমি জানি। ঠিক আছে, ফারজানা যা বলে দায়িত্ব নিয়ে বুঝে শুনে বলে, উল্টাপাল্টা বলার ব্যক্তি কিন্তু ফারজানা না। তো এদেরকে এসব বলেও লাভ নেই। তো বিষয়টি হচ্ছে যে এই টিমের এত কিছু আমি জানি, টিমকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না, এই টিমকে ক্ষমা করার প্রশ্ন ওঠে না। তারা যখন তুফান করেছে, যখন একটা মানুষ সম্পর্কে আমি ডিটেলস জানি না, তুফান করে যে ঠিক আছে, তখনও পর্যন্ত তারা শাকিব খানকে এরকম বাজেভাবে হেনস্থা করা, তাকে অপমান করা, তাকে না জানিয়ে একটা কাজ করে ফেলা সিদ্ধান্তের মতো এরকম বেহুদা কাজ, এরকম অন্যায়, এরকম অসম্মান, এত বড় মানে ঔদ্ধত্য দেখায়নি। তখন আমরা সাপোর্ট করেছি। বাট যখন দেখেছি যে এরা কোনোভাবেই শাকিব খানের জন্য আর শুভকর নয়, এরা হুমকি, সাথে সাথে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি এবং আমার মনে হয়েছে আমি যা করেছি ঠিক করেছি, একদম ঠিক করেছি। আপনারা শুনেছেন প্রত্যেকটা দর্শক, যারা এই যে আপনার নিউ ইয়র্কের দর্শক বলে এলিট ক্লাসের দর্শক কি বলছে? আর সাধারণ দর্শক তো দেখতেই যায় নাই, যারা সিঙ্গেল স্ক্রিন তারা তো অনেক দেখতেই ওভাবে যায় নাই, যার কারণে হল থেকে সিনেমাটা নেমে যাচ্ছে। কেন নেমে যাচ্ছে? এত তো রাফি তো তার ইউনিভার্স, তার নিজস্ব ইউনিভার্স করবার জন্য খুব স্টার রাখলো, সেই স্টারটা পারেনি সিনেমাটাকে হলে রাখতে, সেই স্টারটা পারেনি মনিহারের মতো এত বড় সিনেমা হল সেখানে মানে সেলটাকে বাড়িয়ে দিতে। কেন করেছে তাহলে ইউনিভার্স? আলোচনায় থাকবার জন্য করেছিল নিশ্চয়ই, আরো ব্যবসায়িক লাভের জন্য করেছিল। কি লাভ হয়েছে? করতে পেরেছে? পারেনি। কারণ এই মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো যায় শুধুমাত্র শাকিব খানকে দেখতে, ঠিক আছে, তার অরা দেখতে, তার অসাধারণ অভিনয়, তার ফুল অফ কমার্শিয়াল সিনেমা এনজয় করতে যায়। তারা এইসব ফাতরামি দেখতে যায় না, এইসব ইউনিভার্সের নামে মেগাস্টার শাকিব খানের মানে সম্মানহানি, তার জায়গাকে নষ্ট করা, এগুলো দেখতে তারা যায় না। আর যারা এলিট শ্রেণী তারা কি বলছে যে একটা সস্তা ডায়লগ যেটা একবার শুনলে আমরা হেসেছি, কিন্তু 3-4 বার শুনলে এটা বিরক্তির কারণ হয়েছে, যে একজন মেগাস্টারের মুখে না এই ডায়লগটা না দিলেও পারতো, এতটা মানে তাকে হেও না করলেও পারতো। একজন সাকিবিয়ান হিসেবে লজ্জাবোধ হয় যে এরকম একটা ডিরেক্টরের সাথে কেন উনি কাজটা করতে গেল, এই স্ক্রিপ্টটা পড়ে কেন করতে গেল। হয় না? খারাপ লাগে না? হৃদয়ে রক্তক্ষরণ হয় না? যাদের হয় না তারা চ্যাপ্টারের বাইরে, তাদেরকে এসব বলেও কোনো লাভ নেই। শাকিব খানের কোনো এন্ট্রি সিন নেই, শাকিব খানের সিনেপ্লেক্সের দর্শক তালি দেয় না, কারণ ওরকম ভাবেই স্ক্রিপ্টেড করা। কিন্তু যারা আছে বাকি দুজন, তাদের 1 সেকেন্ড 2 সেকেন্ড, তাদের মানে মিনিটের পর মিনিটের অভিনয়ে দর্শক বুধ হয়ে থাকে যে এর জন্য আমি তাণ্ডব 2 দেখতে চাই, আমি ওই নায়কটার জন্য তাণ্ডব 2 দেখতে চাই। লজ্জাবোধ লাগে না? কষ্ট লাগে না একজন সাকিবিয়ান হিসেবে? যাই হোক, না লাগলে আর কি করার, না লাগলে তো আপনাদের লাগবেও না, সমস্যা নেই, আপনাদের এসব লাগবেও না, কারণ আপনারা অন্যের নিয়ে থাকেন তো। আচ্ছা, অনেকদিন পর আমি একটু বাবু ভাইকে একটু যুক্ত করাতে চাচ্ছিলাম। বাবু ভাই কোথায়? ভাইজান কি অবস্থা? থ্যাংক ইউ। পাকিস্তানি অ্যাক্ট্রেস চাই আপু, লাউড অ্যান্ড ক্লিয়ার। থ্যাংক ইউ মেহরাব সহমত, থ্যাংক ইউ। কালাপাড়া রাফি বাটপা শাকিল চাপাবাজ এরা গ্যাং, হ্যাঁ একদমই তাই।
বরবাদ নেক্সট লেভেলের মুভি, তার উপভোগ্য তবে আহামরি কিছু না। থ্যাংক ইউ আরএনআর। ওফ নাইস, আরএনআর এটা বলেছে। দেখো মানে এদের এটা আবার সহ্য হবে না। এখন বলবে কি আরএনআর বরবাদের পরিচালকের টাকা খেয়েছে, আরএনআর রিয়েল এনার্জি প্রোডাকশনের টাকা খেয়েছে। এদের কাছে না সত্যটা কখনো হজম হয় না। এই রাফি এবং শাকিলের কটা চেলাপেলা এখন তৈরি হয়েছে, 300 টাকার চেলাপেলা, এদের কাছে এগুলো সহ্য হবে না। এদেরকে তৈরি করেছে সাকিব, ফারজানার কিভাবে মানে ফারজানাকে কিভাবে কটু বাক্য বলা যায়, ফারজানা একটু ভয় পেয়ে যাবে, ফারজানা লজ্জাবোধ থেকে আর কন্টেন্ট করবে না। পুরোপুরি ভুল ধারণা। আমি যতদিন সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি, আমি শাকিব খানকে নিয়ে কথা বলেই যাব। এই অন্যায়ের, তার সাথে হওয়া যে কোনো অন্যায়ের প্রতিবাদ করব এবং অন্যায় যাতে না হতে পারে সেটার চেষ্টা করব, সেটা আমরা প্রতিহত করব। ঠিক আছে? ওকে আপু, আপনার সাথে আমি একমত। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই। কি দারুণ লিখেছে। বরবাদ নেক্সট লেভেলের মুভি, তাণ্ডব উপভোগ্য ছিল। ডেফিনেটলি এত স্টার ঢুকিয়েছে, ইউনিভার্স করেছে, উপভোগ্য তো হবেই। সস্তা ডায়লগ দিয়ে দিয়েছে, একজন মেগাস্টারের নিজস্ব কোনো ডায়লগ তারা দিতে পারেনি। কতটা তাড়াহুড়ো, মানে তাড়াহুড়ো তো হবেই, কারণ শাকিব খানের ক্যারেক্টারটাকে স্টাবলিশ তো সে করতে চায়নি, সে করতেই চেয়েছে সিয়ামের ক্যারেক্টারটাকে স্টাবলিশ, সে করতেই চেয়েছে নিশোর ক্যারেক্টারটাকে স্টাবলিশ, কারণ তার সুড়ঙ্গ 2 এর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইজান। ওকে, তাণ্ডবে শাকিব খানের অভিনয় ছাড়া আর কিছুই নেই। ওইটাই রাহাত, এটা তো আমরা সাকিবিয়ান আমরা বলছি, সাধারণ দর্শক কি বলছে রাহাত? হ্যাঁ, একটা মানুষ 2 ঘন্টা কেন কষ্ট হবে না? কেন কেন সবাই, কেন সাকিবিয়ানরা এই টিমের সাথে শাকিব খানের কোনো মুভি দেখতে চায় না রাহাত? কেন চায় না? কারণ আছে তো, তাই না? কারণ তো একটা অনেক বড় কারণ আছে, যার কারণে তো দেখতে চায় না। আমি বারবার করে বলছি রাফি খারাপ ডিরেক্টর না, রাফি খুব ভালো ডিরেক্টর। কিন্তু একটা কথা আছে জানো তো, ছোটবেলা থেকে শুনেছো, বিদ্যান মানে যদি মানে কি বলে এটা, কথাটা একটা আছে না যে বিদ্যান যদি দুর্জন হলেও পরিত্যাজ্য, না কি যেন কথাটা, মানে এই কথাটা এর সাথে একদমই যায়। দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। হ্যাঁ, দুর্জন মানে খারাপ মানুষ, সে যদি বিদ্যানও হয়, মানে সে যদি অনেক ভালো হয়, তবুও পরিত্যাজ্য। মানে যুগে যুগে গুণী মানুষগুলো তো এমনি এমনি এই কথাটা বলে নাই যে দুর্জন বিদ্যান, তারপরে তুমি তোমার থেকে দূরে রাখো, ওই বিদ্যানের কোনো দরকার নাই। তো রাফির বেলাও ঠিক সেরকম ব্যাপারটা, যে রাফি খুব ভালো ডিরেক্টর, রাফি একদম অনেক বড় একজন ডিরেক্টর নিঃসন্দেহে, কিন্তু যে শাকিব খানের জন্য ক্ষতির কারণ হবে, শাকিব খানকে হেয় প্রতিপন্ন করবে, মানে তার সিঙ্গেল স্ক্রিন ধ্বংসের কারণ হবে, সেই বিদ্যানকে আমরা চাই না শাকিব খানের আশেপাশে, একদমই চাই না। ভাই আপনি বিদ্যান তো, আপনি অন্য নায়ককে তৈরি করুন, আপনি স্টার সুপারস্টার মেগাস্টারকে তৈরি করুন। করতে চেয়েছিলেন তো সিয়ামকে, দেখালেন সিয়ামের ব্যাপারটা, নেক্সট সিনেমা করুন সিয়ামকে নিয়ে, ঘোষণা তো দিচ্ছেনই, মনে হয় দেবেন খুব শীঘ্রই, করুন যা চেয়েছিলেন। আপনি যে নীল নকশাটা চেয়েছিলেন, ভাইয়া 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 বলে, ভাইয়া আপনাকে খুব ভালোবাসি, এত বড় হিপোক্রেট মানুষ আমি জীবনে দেখিনি। তো ওই বলে তো কাজটা করে ফেলেছেন তো। সুড়ঙ্গ 2 এর মানে যেটা জীবনে করতে পারতেন না, এত বড় একটা মানে কি মার্কেটিং করে ফেললেন তো শাকিব খানের ঘাড়ের উপর ভর করে। হয়েছে, এবার অন্তত ক্ষমা দেন, এবার আপনি শাকিব খানকে ক্ষমা দেন। নিজের মধ্যে লজ্জাবোধটুকু আনুন, যে তার ফ্যান বেজে এত কিছু বলছে, দূর আমি করবোই না শাকিব খানের সিনেমা, আমি চাই আপনি এইটা আপনি নিজের মধ্যে আনুন। শাকিব খান আপনাকে কি বাদ দেবে? আপনি বলুন যে ভাই মানে আমি নিজে তো ভুলটা করেছি, আমি একটু নিজেকে ঠিকঠাক করি, ভাই আমি পরে আপনার সাথে কাজ করবো। করুন, অন্য কাউকে নিয়ে করুন, এত স্টার তৈরি করছেন তো তাদেরকে নিয়ে কাজ করুন। শাকিব খানের আপনার দরকার নেই। শাকিব খান সেই গার্ডস রাখে নতুন ডিরেক্টর তৈরি করতে, সেই গার্ডস রাখে সেই ডিরেক্টরকে মানে মেগাস্টার ডিরেক্টরের পর্যায়ে নিয়ে যেতে, সেই গার্ডস রাখে। আপনাকে রাখেনি, আপনাকে করেছে না। এই তুফানের পরেই তো আপনি একজন সুপারস্টার ডিরেক্টরের তকমা পেয়েছেন। কার সিনেমায় পেয়েছেন আপনি? শাকিব খানের সিনেমাতেই পেয়েছেন সুপারস্টার ডিরেক্টর। করতেন তুফান অন্য কাউকে নিয়ে, পেতেন ঘোড়ার আন্ডা হতো, বাট এখন পেয়েছেন বিকজ অফ সেখানে শাকিব খান ছিল। আর তাণ্ডবে এত কিছু শিকার হচ্ছেন, নিউট্রাল দর্শকও আপনাকে বলছে যে এভাবে কেন শাকিব খানকে উপস্থাপন করা হলো, এটা আসলে ভালো লাগেনি, সে অন্য দুটো ক্যারেক্টার খুব ভালো উপস্থাপন করেছে। এটা আপনার জন্য লজ্জাস্কর না যে একজন মেগাস্টারকে সিনেমাতে নিয়ে তাকে প্রপার সম্মানটুকু দিতে পারলেন না, ইনজাস্টিস করলেন? এই লজ্জাবোধ থেকে আপনার উচিত না কাজ করা, এই লজ্জাবোধ থেকে। থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ রাহিমুল, রানা বর্মন থ্যাংক ইউ। আপু আমার কমেন্ট পড়ো না কেন? ও আচ্ছা সরি ফারিহা, আমি পড়বো এখন। ইভান হাসবো না কাঁদবো বলো?
অনেক সাকিবিয়ান ইস্যু থাকার কারণে সিনেমা দেখতে যায়নি, অনেকেই দেখতে যায়নি, অনেকেই ইউনিভার্সকে পছন্দই করেনি, কিন্তু না, রাফির তো এটা করতেই হবে, কারণ রাফির তো ব্যাপারটা অন্য, ওর তো চিন্তা ভাবনা অন্য, তাই না? আমি চোখ তুলে তাকালে সূর্য লুকায়, হাতের ইশারাতে সাগর মুখায়। ও বাবা, আচ্ছা। তাণ্ডব আসলে আহামরি কিছু না। থ্যাংক ইউ হৃদয় স্বপন, লাভ ইউ আপু, লাভ ইউ অল। দেন হচ্ছে আব্দুল মালিককে চাপা একজন, এই জন্য সাকিবিয়ানরাও সাধারণ মানুষ, পরিচালক প্রযোজককে তাদের বেশি কথা বলায় দর্শক জবাব দিয়েছেন, আর নায়িকার কোনো ভালো অভিনয় নেই তাণ্ডব ছবিতে। থ্যাংক ইউ মালিক ভাই। দুর্জন বিদ্যান হইল পরিতা, একদমই একদমই। আচ্ছা দোস্ত কুল কুল, নাইমোর তুই দেখেছিস? দেখিস, বরবাদটা দেখে নিস, ঠিক আছে? বরবাদটা যা হয়েছে না, আর নেক্সট সিনেমা আসছে ঈদে, সেটাও দেখে নিস। তাণ্ডব কিছুই হয়নি, একটা এন্ট্রি সিন নাই আমাদের মেগাস্টারের, আমাদের খারাপ লেগেছে, বাট এই দুটো গুটি কয়েক চেলার খারাপ লাগবে না, কারণ এরা তো চেলা, এদের তো এগুলো কিছু নেই। শিপ্রা রয় লিখেছে, আপু তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমার চোখ সাজানো, তোমার মেকআপ আমার খুব ভালো লাগে, আমি যতক্ষণ তোমার লাইভ দেখি ততক্ষণ তোমার চোখের দিকে তাকিয়ে থাকি, আমিও সাকিব ভক্ত, তুফান ভাই আমাকে জানে। থ্যাংক ইউ শিপ্রা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জেসমিন জুয়াপু লিখেছে, আগেই বলেছি ক্যামিও একটা ওসিলা মাত্র, আদতে রাফিরা শাকিব খানের বিকল্প তৈরি যাচাই বাছাই হিসেবেই এসবের অবতারণা করেছে। থ্যাংক ইউ জেসমিন আপু, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ একটা কথা বলেছো, সত্যটাই বলেছো, থ্যাংক ইউ। তরিকুল ইসলাম, লাভ ইউ আপু, লাভ ইউ, আমি আছি এখনো, থ্যাংক ইউ। ফোকাস রাইট আপু, আতিক সেই, থ্যাংক ইউ আতিকুর। বাংলাদেশি নায়িকাকে অনেক সুযোগ দিয়েছে, আর না, হ্যাঁ ওকে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেয়ের পথে কথা, ন্যায়ের পথে কথা বলেন। আচ্ছা রাসেল, থ্যাংক ইউ। আচ্ছা ফারিয়া লিখেছে, হানিয়া আমির ডান্সার, হানিয়া আমির, আচ্ছা ডানিয়ার দুরফিশান, তারপর হচ্ছে গিয়ে সাজাল আলী will look good with শাকিব খান, what do you think আপু? সেম থিং, একদমই এরা they will go too good, খুব ভালো হবে। আর হানিয়া আমির মাই ফেভারিট, আমি ওকে দেখলে না আমি নিজে ক্রাশ খাই, সিরিয়াসলি হানিয়া আমিরকে দেখলে আমি ক্রাশ খাই। আমার মনে হয় কি আমি চোখ বন্ধ করলে দেখি হানিয়া আমিরের সাথে মেগাস্টার শাকিব খান, উফ কি যে লাগবে না, আহা কবে যে দেখবো। আচ্ছা মেহরাব লিখেছে, আপু এখানে আমি মনে করি শাকিব খানেরও কিছু জিনিস পরিবর্তন করা উচিত, বস একটা ইন্টারভিউতে বলেছিল আমি তাণ্ডবের কোনো স্ক্রিপ্ট পড়িনি, আমি এতটাই বিশ্বাস করি রাফিকে, আর এখানেই রাফি সুযোগ করে হিসুকে ঢুকাইছে, বসের এই বিষয়টি ঠিক করা ঠিক হয়নি, শাকিব খানের আরো পরিণত হতে হবে, আর এইসব কালাপাড়া শাকিল গ্যাংদের থেকে দূরে থাকতে হবে। থ্যাংক ইউ মেহরাব। এটা তো আমি বলেছি, দেখো আমরা যাকে ভালোবাসবো তার সমালোচনা করার অধিকারও আমাদের আছে, যতটুকু আসলে অন স্ক্রিন করা যায় ততটুকুই। তো ডেফিনেটলি আশা করি শাকিব খান ডেফিনেটলি আমাদের চেয়েও তো অনেক বেশি তিনি অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান, তো উনি বুঝতেও পেরেছেন ইতোমধ্যেই যে এই যে বিশ্বাসের খেসারতটা তাকে দিতে হচ্ছে, তার সিঙ্গেল স্ক্রিনগুলো শেষ হয়ে গেল, তো এটা অবশ্যই তিনি বুঝেছেন। রাহিমুল লিখেছে, আপু কি লিখেছে, আমি আগে থেকেই বলতেছি রাফি যতই বিশ্বসেরা পরিচালক হোক না কেন সে আসলে নোংরা মন মানসিকতার মানুষ। থ্যাংক ইউ, গুড। রাফি অন্য কারোর সাথে সিনেমা করলে প্রচারণা গল্প মেকিং সবকিছু ফার্স্ট ক্লাস থাকে, আর শাকিব খানের সাথে সিনেমা করতে এলে হজবরল অবস্থা করে ফেলে। একদমই তাই রাহাত। রানার, আচ্ছা আরএনআর এর রিভিউতে একবারও বলেনি বরবাদ নেক্সট লেভেলের বা অন্য কিছু, কোনো কথাই বলেনি, বরবাদ নিয়ে বলেছে তাণ্ডব ভালো মুভি, কিন্তু আহামরি কিছু না, আপনারা এইভাবে সত্যিটা না জানে কথা বলে থাকেন। আচ্ছা আব্দুল মাফিক এখানে রাকিব কমেন্টটা করেছে, এটা শুধুমাত্র আরএনআর না বললেই যে হলো না তা নয়, বরবাদ নেক্সট লেভেলেরই মুভি, ঠিক আছে? আপনার বরবাদের পরে অনেক মুভি এসে গেছে, ট্রেন্ডিং ফার্স্টে বরবাদই আছে, স্বীকার করতে না পারলে স্বীকার করবেন না, বাট ভুলভাল লিখারও কোনো দরকার নেই, ঠিক আছে? তো তাণ্ডব এত চাপা ফাটালো পরিচালক প্রযোজক, আহামরি কেন হলো না? কারণটা কি? আহামরি না হওয়ার কারণটা কি? কারণ যে যারা শাকিব খানকে ভালোবাসে, সাকিবিয়ানরা অলমোস্ট এই মুভিটাকে দেখতে পারেনি, তাদের মনটা মন থেকে যায়নি, যারা 10 বার দেখতো তারা একবার দেখেছে, মন থেকে দেখতে পারছে না তারা। খেয়াল করে দেখেছেন ফেসবুকে গ্রুপে মানে তাণ্ডব নিয়ে কোনো প্রকার কোনো কথাবার্তা, সেই যে একটা আমাদের আনন্দ, সে আনন্দটা খেয়াল করেছেন ফেসবুকে তাণ্ডব ঘিরে? হয়নি। সাকিবিয়ানরা স্বতঃস্ফূর্তভাবে এটার মধ্যে অংশগ্রহণ করেনি, নট বিকজ অফ রায়হান রাফি, নট বিকজ অফ শাহরিয়ার শাকিল, তারা করেনি বিকজ অফ এই নোংরামিটার জন্য, এই পলিটিক্সটার জন্য। ইউনিভার্সের বিপক্ষে আমরা নই, কখনোই নই আমরা। ইউনিভার্স মানে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম, বাট শাকিব খানকে মাইনাস ফর্মুলায় রেখে সেই ইউনিভার্স গোনায়ও ধরে না সাকিবিয়ানরা, সেটা প্রমাণ তাণ্ডব।
তো এরপরে কোনো পরিচালক যদি এরকম বাহাদুরি দেখাতে চায় তাহলে তার পরিণতিটাও তাণ্ডবের মতোই হবে। শাহরিয়ার শাকিল ভালো করে জানে, করেছেতেই তো এই 3-3.5 কোটি সর্বোচ্চ সর্বসাকুল্যে বাজেট। ও বাজেট তো ওর ওই সিঙ্গেল স্ক্রিনদেরকে 2 সপ্তাহে টাকা মানে ধরপাকড় করে নিয়েই তো তুলেই ফেলেছে, বাকিটা সিনেপ্লেক্স আর ওভার সিরিজ থেকে টাকা নিয়েছে। সো ওর তো কোনো প্রবলেম, ওটিটিতে সেল করবে পরবর্তীতে, তো ওর তো কোনো প্রবলেমই নেই, ও তো নিশ্চিন্তে আছে। শাকিব খানের সাথে কাজ করে নিশ্চিন্তে থাকবেন, আবার সেই শাকিব খানের সম্মানটাই একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মাইনাস ফর্মুলা করবেন, এত সবকিছু একসাথে চাবেন, তা তো হবে না। এই কথাগুলো তো সহ্য করতেই হবে ভাই। তাণ্ডব ছবির সাথে তাণ্ডবের তও মিল নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাইমুর। কেমন আছো মা? লিপিকা আন্টিটা আমি খুব ভালো আছি। আপনার এই ডাকটা শুনলে না আমার এত ভাল লাগে, আমার মনে এত শান্তি হয় যে এই আসলে দেখেন মানে সাকিবিয়ান হয়ে না আমি কতগুলো সম্পর্ক পেয়ে গেছি। আমি এরকম মানে যে আমাকে মা বলে ডাকি, কি সুন্দর না, কেমন আছো মা, সবসময় আমি দেখেছি। তারপর হচ্ছে আরো কিছু আপু আছে, নামগুলো ভুলে গেছি, তো ওই আপুগুলো রেগুলার আমাকে কমেন্ট করে, কেউ আমাকে বোন মানে, তারপর এই যে মেয়ের জায়গায় দেখে, মানে আমার এত একটা ফ্যামিলি, স্ট্রং একটা ফ্যামিলি এখানে, আমাকে এত ভালোবাসে এরা না। আমি না আমার মনে করি যে আমার দায়িত্ব আরো বেড়ে যায়, মানে আমার মনে হয় যে আমার দায়িত্ব আরো বেড়ে যায়, যে আমার আরো ভালো কথা বলতে হবে, আরো কিভাবে শাকিব খানের পাশে আমরা থাকতে পারি, ইউনিক আইডিয়া নিয়ে সবকিছু নিয়ে আরো 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 মনে হয় এগুলো আমার কাছে। আপু বরবাদ দেখে সাকিবিয়ান হয়ে গেছি, আগে ফ্যান ছিলাম। থ্যাংক ইউ ফারিহা, থ্যাংক ইউ। আচ্ছা, সাইমুর লিখেছে কেমন আছেন আপু ফ্রম কুয়েত। থ্যাংক ইউ সামির, থ্যাংক ইউ, সরি সামির না, সিয়ামুর রহমান সিয়াম, আচ্ছা থ্যাংক ইউ আপু। তাণ্ডব হিন্দি গডস মুভির কিটা সিনেমা আর নকল আপু প্লিজ আপনি কম্পেয়ার করেন। আতিকুর তোমরাই কম্পেয়ার করো তো, আমার এই মুভি নিয়ে কোনো মানে ইয়েই নেই, আমি সব ওই টাইমই দিতে চাই না কিছুতে। ফারজানা সাবধান, বুবলি নজর এখন বুবলির নজর এখন বাপ্পার দিকে, বাপ্পাই সব মানে বাথরুম ঠাথরুমের দিকে নজর দেয় না, সরি, ওর এইসব নজর দিয়ে কোনো লাভ নেই। তুফান ভাই আপনাকে আমি কি করব, বিশ্বাস করো 30 মিনিট পর বার হয়ে গেছি হল থেকে, যেই দেখলাম এন্ট্রি সিন নাই আর ওই লো কোয়ালিটির ডায়লগ বারবার, এটাই হয়েছে সবার সাথে। আপু আমার কাছে পরিচালক ভালো লাগে মেহিদ হাসান হৃদয় এবং অনন্য মামুন ভাইকে। এই নাদিম দুষ্ট, অনন্য মামুন ভালো ঠিক আছে, বাট হিমেলকে রাখবে সবসময়। হিমেল মানে উই শুড অ্যাপ্রিসিয়েট হিমেল। চোখ সুন্দর, মুখ সুন্দর, অপরূপ সুন্দর তোমার হাসি। থ্যাংক ইউ রাহিমুল। আপু আপনি মেহেদি ভাইকে রিয়েল এনার্জিকে বলবেন যাতে তারা পাকিস্তানি কোনো তারকাকে নেয়, বাংলাদেশের কোনো নায়িকাকে চাই না, তারা অভিনয় করে কম কিন্তু ন্যাকামি করে বেশি। একদম মনের কথাটা বলেছো, ন্যাকামি করবে, রোম্যান্সের মধ্যে ভালগার একটা এক্সপ্রেশন দিয়ে দিবে, না কোনো কিছু সাবলীল পারে, না শাকিব খানের সাথে স্ক্রিনে যায়, খুব বাজে লাগে, খুব বাজে লাগে। সো পাকিস্তানি নায়িকাকে আমি বলেছি মেহেদিকে, কিন্তু বাংলা শেখানোর একটা ব্যাপার, এরা কেন এই রিস্কটা নিতে চান আমি বুঝি না। এটা পাকিস্তানিরা বাংলা ইজিলি বলতে পারার কথা, একটু সময় দিলে 6 মাস সময় দিলেই হওয়ার কথা, বাট খুবই ভালোই লাগে না। শ্রাবণ তোমরা যা শুরু করেছো না, 300 টাকার কামড়াটা, তোদের শরম নাই এখানে কি? একদমই, এরা আমার কাছে মনে হয় 500 টাকা নিতে এসছে। রাকিব এদের 300 টাকা দিয়ে হচ্ছে না, এরা মনে এখানে নিতে এসছে যে আপু আপনি যদি 500 টাকা দেন আপনার হয়ে কথা বলবো, কিন্তু বাট আমি তোদেরকে এক কানা করিও দেবো না রে, কারণ আমি চাই না তোরা আমাকে নিয়ে ভালো কিছু বল, তোরা এরকমই থাক আর সবার গালাগালি খা। রায়হান রাফি ওই কিরে মধু মধু শুভ খুব ভালো বলেছেন। আচ্ছা, বরবাদ যখন আরেনা রিভিউ করছিলেন তখন অবশ্যই বলেছিলেন বরবাদ নেক্সট লেভেলের মুভি আপু, আর তাই এখন কম্পেয়ার করে পোস্ট হচ্ছে দুইটা মুভি নিয়ে আরেনারের থট। ওকে, তো ওই সেই ব্যক্তি কোথায়? মাফিক সাহেব আপনি আছেন? মাফিক সাহেব গড়গড়িয়ে একটা কিছু শুনলেই চট করে চলে আসে রাফিদের এখানে তালবাজি করার জন্য। তো জানেন না যে বরবাদের সময় ও নিজে বলেছিল এটা অন্য লেভেলের মুভি, এখন কি ও কি কম্পেয়ার করতে বসছে? আরেনারের যে কোয়ালিটি, ও তো দুটো মুভি কম্পেয়ার করে কখনো এভাবে দিবে না। ও তাণ্ডব নিয়ে কথা বলেছে, তাণ্ডবের রিভিউ দিয়েছে, আহামরি কিছু না। বরবাদ নিয়ে যখন রিভিউ দিয়েছিল তখন বলেছিল এটা অন্য লেভেলের মুভি। তো দুটোকে এখন মানে সাকিবিয়ানরা দুটোকে একসাথে নিয়ে এসে কম্পারিজমে ফেলেছে, তো হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আপনাদের কাছে তাণ্ডব এক্সট্রা অর্ডিনারি কিছু হবে, কারণ ওই যে শাকিব খানকে অপমান করেছে যে সুশীল, তো আপনারা এই জন্য ভালো লেগেছে।
রাসেল লিখেছে রায়হান রাফি একজন নোংরা একজন মানুষ, ওদের সাথে যে যে কাজ করে আপু আপনার সত্য কথা বলেন, তার জন্য আপনাকে আমার খুবই ভালো লাগাচ্ছে। থ্যাংক ইউ রাসেল, থ্যাংক ইউ। বরবাদ নাম্বার 1, থ্যাংক ইউ সিয়াম। লিপিকা আপু লিখেছে বরবাদের মেয়েটিকে নিলে খুব ভালো হবে। আন্টি বরবাদের মেয়েটিকে নিলে, নিতুকে নিলে আমরা খুবই খুশি হই, বাট একটা নতুন মুখ দেখতে চাই। ওকে তো দেখলামই 2 বার, ও তো ডেফিনেটলি আমাদের ফার্স্ট চয়েস। ইধিকা। ধস নেমেছে রায়হান রাফির কারণে, শাকিব খানের দাপটে সিঙ্গেল স্ক্রিনে আছে থাকবে। একদমই তাই, এসকে সোহেল খান। ধস নামলো এই রাফির জন্য আর এই শাকিলের জন্য। ঠিক আছে, তাহলে আমি লাইভটা শেষ করে দিচ্ছি। খুব ভালো থাকুন। আর হচ্ছে গিয়ে আপু আমরা কিন্তু শ্রীলঙ্কার কোনো শুটের কোনো সিন দেখিনি, তাহলে রাফি কি চালাকি করে সুরঙ্গ 2 শাকিব খানের সিন আগে থেকেই রেখে দিল কিনা? শাকিব যেহেতু পুরো স্ক্রিপ্ট পড়ে না, এটা আমি শিওর হয়েছি, এটা আমি নিশ্চিত হয়েছি। এতটুকু স্পর্ধা সে এখনো পর্যন্ত দেখাতে পারেনি, বাট নেক্সট মুভি যদি শাকিব খান আবার করে বাকি স্পর্ধাটুকু হয়েই যাবে, সেটা ব্যাপার নয়। বাট এখন পর্যন্ত এটা না, এরকম কিছু আমি শিওর হয়ে গেছি যে এরকম কিছু রাখেনিও। আচ্ছা, মাইদুল শুভ লিখেছে আমি নিজেই এবার দেখি, এভরিবার 2-3 বার দেখে ফেলি ফ্যামিলি সহ, এবার একবারও না। পাইরেসিটা দেখেছি, পাইরেসি হওয়ার জন্য থ্যাঙ্কস। তাণ্ডব ফ্লপ হইলে মন শান্তি, শাকিব ইয়ান আমিও, বাট তাণ্ডব ফ্লপ হোক চাই, 2-1টা ফ্লপ হলে প্যারা নাই, বাট শাকিব খান বুঝুক। এটা তো আমি প্রথম থেকেই বলেছি, শাকিব খানের সম্মান আমাদের কাছে সবার আগে। তার লাইফে মানে শাহরুখ খানের মুভি ফ্লপ যায় না, ডাঙ্কি মানে জওয়ান পাঠানোর পর ডাঙ্কি গেল না ফ্লপ, তো কি হয়েছে? বাট বুঝতে তো পারে, শাহরুখ খান বুঝতে পারে ডাঙ্কির মতো সিনেমার গল্প যাবে না, বুঝতে পেরেছে তো। এরকম বোঝার জন্য হলেও মানে খারাপ কিছুতেও সমস্যা নেই। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন। আমি এখন রাখছি। বুবলি তাপসকে সাব বলে দিয়েছে আমি আর তোমাকে চাই না, এখন আমি ফারজানার বাপ্পাকে চাই। তুফান ভাই কি শুরু করেছে বাপ্পা, দেখছো কি কাণ্ড, মানে কি শুরু করেছে এটা। তুফান ভাই আমি কিন্তু আপনাকে এবার দেখেন কি করি। এই মাফিক লোকটার কোনো লজ্জাবোধই নাই। আপনি অপেক্ষা করেন না, আমার এখানে সে কমেন্ট কেন করছেন? আমরা অপেক্ষা করছি না, আপনি অন্য জায়গায় গিয়ে তেলবাজদের ওখানে গিয়ে কমেন্ট করুন, আপনি রাফির কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন যে রাফি ভাই আপনার তুফান 2 এর জন্য, সরি তাণ্ডব 2 এর জন্য অপেক্ষা করছি, রাফি ভাই আপনি আমাদেরকে দেখান, ওখানে গিয়ে কমেন্ট করুন, কাজে আসবে। অন্তরা কি লিখে এরা, মাই গড। সুরঙ্গ 2 করুক, দেখি কত কালেকশন করে, আর তার সাথে বসের একটা মুভি আসুক, একটা সিঙ্গেল হল পাবে না রাফির দল। একদমই তাই হৃদয়। থ্যাংক ইউ। আমির হোসেন লিখেছে হাই ফারজানা দি, আই এম বিগ ফ্যান অফ শাকিব খান, আই এম ফ্রম আসাম ইন্ডিয়া। থ্যাংক ইউ আমির, থ্যাংক ইউ সো মাচ। আপু হৃদয় ভাইকে শাকিব ভাইকে সম্মান করে অনেক, তাই হৃদয়কে ভালো লাগে। থ্যাংক ইউ আতিকুর। বরবানি যতগুলো পোস্ট হয়েছে লাইক কমেন্ট করেছে, 1000টা পোস্ট করেছে, অথচ তাণ্ডব নিয়ে শাকিব খানের পেজ থেকে শুধু শেয়ার করেছে, মন থেকে আসে নাই। তাই ইউসুফ, এটাই আসলেই কথা, এটা সবার মনের আসলে ব্যাপার। ওকে, লাইভটা শেষ করে ফেলছি, অনেক কথা বলে ফেলেছি, আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি, অনেক দুঃখিত। বাট আশা করব যে আপনাদের পুরো লাইভটা ভালো লেগেছে। এবং কমেন্ট পড়ো না, অন্তত কমেন্ট পড়েছি, ডিটেলসটা পড়তে চাচ্ছি। তুফান ভাই আজকে মন খুব খারাপ, একদমই তাই। আপু এত ব্যস্ততার মাঝে হলে গিয়ে ছবি দেখে আসি। থ্যাংক ইউ রহমত কাজী। তো কি বলে এটাকে, যখন যেখানে দেখবেন যে কোনো অযৌক্তিক কমেন্ট, দায়িত্ব নিয়ে একজন সাকিবিয়ান হিসেবে, শাকিব খানের আর্মি হিসেবে সেটার প্রতিরোধ গড়ে তুলবেন এবং সেটার প্রতিবাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।